আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আপনি কিভাবে tic-tac-toe গেম ডেভেলপ করতে পারেন উইথ React অ্যান্ড Tailwind CSS। অর্থাৎ React এবং Tailwind CSS এর মাধ্যমে আপনি কিভাবে এই গেমটা ডেভেলপ করতে পারেন। সো এই গেমটা হয়তো আপনারা ছোটবেলায় সবাই খেলে থাকবেন। আমি তারপরও গেমটা কিভাবে কাজ করে সেটা বুঝাই দিচ্ছি। তো এখানে হচ্ছে মূলত ২ টা প্লেয়ার থাকবে। ঠিক আছে? তো আমরা এখানে প্লেয়ারের নাম হচ্ছে একজন প্লেয়ারের নাম X হিসেবে ধরলাম, আরেকটা প্লেয়ারের নাম হচ্ছে O হিসেবে ধরলাম। ঠিক আছে? সো আপনি যেকোনো নামই দিতে পারেন। কোনো সমস্যা নেই। তো ১ম এই হচ্ছে X খেলা শুরু করবে। ঠিক আছে? দেখেন আমাদের ইন্টারফেসটা দেখার চেষ্টা করেন। X হচ্ছে খেলা শুরু করবে। তো তার কাছে ৯ টা ঘর আছে। হ্যাঁ? এই গেমের যে বোর্ডটা থাকবে সেই বোর্ডে কয়টা ঘর থাকবে? ৯ টা ঘর। ঠিক আছে? তো দাবাতে যেরকম ৬৪ টা ঘর থাকে এখানে কয়টা ঘর? ৯ টা ঘর। তো ৯ টা ঘরের যেকোনো এক জায়গায় সে প্রেস করতে পারে। ঠিক আছে? যেখানেই প্রেস করবে সেখানেই সে তার নামটা বসায় দেবে। মানে X কে বসায় দেবে। X খেলা খেলতেছে। দ্যাট মিনস X যেখানেই ক্লিক করবে সেখানে তার নামটা বসে যাবে। কথার কথা আমি ধরলাম যে X হচ্ছে এইখানে প্রেস করল। ঠিক আছে? দেখেন X এর নামটা বসে গেছে। সো X তো তার খেলা শেষ করল। মানে তার টার্নটা শেষ করল। এবার টার্ন আসবে কার? O। ঠিক আছে? এবং সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট প্লেয়ার O এটা দেখাচ্ছে। এর মানে কি? যে নেক্সট এ এখন O খেলবে। এখন বাকি থাকলো ৮ টা ঘর। ও হচ্ছে এই বাকি ৮ টা ঘরের যেকোনো এক জায়গায় তার নামটা বসায় দিতে পারবে। তো ও হচ্ছে এখানে প্রেস করল। হুম? আচ্ছা, ফাইন। এখন দেখেন এটা কিন্তু আপডেট হয়ে গেছে। নেক্সট প্লেয়ার হচ্ছে এক্স। তাহলে এখন আবার এক্স খেলবে। ঠিক আছে? এবং তার নামটা বসায় দিবে। ধরেন হচ্ছে এক্স এখানে খেলল। হুম? তো এরপরে হচ্ছে দেখেন আবার হচ্ছে ও খেলবে। তো ও হচ্ছে আ এখানে প্রেস করল। হ্যাঁ? এরপরে হচ্ছে আবার এক্স তার টার্ন। এক্স যখনই এখানে প্রেস করবে, তার নামটা বসায় দিবে, সাথে এক্স উইন করবে। কেন উইন করবে সেটা বলতেছি। আগে আমি একটু বসায় দেখি। এক্স এখানে খেলল মনে করেন। এই যে দেখেন, উইনার এক্স। এর মানেটা কি? যে কোন একটা প্লেয়ার তখনই উইন হবে যখন নাকি সেই প্লেয়ারটা টোটাল ৮ টা স্টেটের যেকোনো একটা স্টেটের মধ্যে পড়ে বা অবস্থার মধ্যে পড়ে। ঠিক আছে? তো সেই ৮ টা অবস্থা কি? হয় সে আমি একটু এঁকে দেখাচ্ছি আপনাদের। হয় সে ভার্টিক্যালি যেকোনো একটা রো বরাবর সে তার নামটা বসায় দিতে পারবে। যেমন এক্স যদি আমাদের এই ১ম রো, ঠিক আছে? এটা বরাবর যদি তার নাম বসায় দিতে পারে তাহলে সে উইন করবে। এক্স হোক বা ও হোক, যেই হোক না কেন তার নিজের নামটা যদি এই ৮ টা স্টেটের যেকোনো একটাতে বসাইতে পারে। ঠিক আছে? মানে ৮ টা অবস্থা। তো এক্স যদি হচ্ছে ১ম রোতে তার সবগুলো নাম বসায় দিতে পারে তাহলে এক্স জিতবে। ও যদি সবগুলা তার নিজের নামটা হচ্ছে সবগুলা এই স্কোয়ারে বসায় দিতে পারে তাহলে ও জিতে যাবে। ঠিক আছে? আচ্ছা। একইভাবে তো এরকম স্টেট কতগুলো? আমাদের এই একটা রো, এই একটা রো, এই একটা রো। হ্যাঁ? মানে হরিজন্টাল বরাবর যদি তাদের নাম বসায় দিতে পারে তারা জিতে যাবে। একইভাবে ভার্টিক্যাল বরাবর যদি কেউ তার নাম বসায় দিতে পারে তাহলে সে জিতে যাবে। হ্যাঁ? তাহলে কয়টা হলো দেখেন তো? এখানে ৩, এটা একটা স্টেট, এটা একটা, এটা একটা। এখানে আ আমার ভার্টিক্যাল বরাবর। সো ৪, ৫, ৬। তাহলে টোটাল আমাদের ৬ টা কন্ডিশন গেল। আরো ২ টা আছে। সেটা হচ্ছে এই যে ডায়াগোনাল বরাবর। ঠিক আছে? মানে ধরেন কথার কথা এখানে যদি এক্স, এখানে এক্স, এখানে এক্স এই ৩ টা ঘরে এক্স থাকে তাহলেও কিন্তু সে এক্স জিতে যাবে। তো ডায়াগোনাল কয়টা আছে? একটা স্কোয়ারে ডায়াগোনাল থাকে ২ টা। তো এই যে আরেকটা ডায়াগোনাল তাহলে এটাকে আমি 7 নাম দিলাম। এটাকে 8। এই যে ৮ টা কন্ডিশন বা ৮ টা আ অবস্থা আছে, এই অবস্থায় যদি পড়ে তাহলে সে জিতে যাবে। এখানে এক্স ও হতে পারে, ওয়াই ও হতে পারে। হুম? তো তার মানে এক্স যদি কথার কথা ধরেন আমি এটাকে একটু রিলেট করি। এই যে শুরু থেকে আসলো। এক্স যদি এরকম থাকতো তাহলে এক্স জিতে যাবে। কারণ এক্স দেখেন ও কোথায় থাকলো না থাকলো সেটা দেখার বিষয় না। যে আগে হ্যাঁ, এই ৮ টা স্টেটের যেকোনো একটা স্টেটকে অ্যাচিভ করতে পারবে সেই জিতে যাবে। এখন ওর ক্ষেত্রে কিরকম হতে পারে? ধরেন আ ১ম তো এক্স খেলবে। এক্স তো খেলা শুরু করবে।
সেই কারণে নেক্সট প্লেস এক্স লেখা আছে। তো ধরেন এক্স এখানে দিল, ও হচ্ছে আপনার এখানে দিল। ঠিক আছে? তো এক্স হচ্ছে এখানে দিল, আবার ও হচ্ছে এইখানে দিল। এক্স হচ্ছে আবার এখানে দিল, ও হচ্ছে এখানে দিল। এখন কিন্তু ও জিতে গেল। তার মানে এই যে ৮ টা অবস্থা বললাম, এই ৮ টা অবস্থার যেকোনো একটা অবস্থায় যে আগে যেতে পারবে সেই উইন হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। এবং আপনারা একটা বিষয় খেয়াল করছেন যে এখানে যখন আমি প্রত্যেকটা আ স্টেটকে, যেমন ধরেন আমি হচ্ছে এখানে প্রেস করলাম এক্স, এটা ও, এখানে আমি এক্স দিলাম, এটা ও দিলাম, এক্স এখানে দিলাম, এটা ও দিলাম। দেখেন এই যে ও কিন্তু মিলে গেছে। হ্যাঁ? আ সো আমাদের যে ৮ টা অবস্থা ছিল সেই ৮ টা অবস্থার একটা অবস্থাতে পড়ে গেছে। তো ও এই কাজটা আগে করতে পারছে। দ্যাটস হোয়াই উইনার হচ্ছে ও। এবং প্রত্যেকটা যে আমরা প্রেস করতেছি সেটার কিন্তু একটা হিস্ট্রি আমাদের ডান সাইডে এখানে জেনারেট হচ্ছে। হ্যাঁ? আমরা যদি গো টু মুভ অন এ যাই, তাহলে মুভ অন এ আমাদের কি অবস্থা ছিল? এখানে আমরা এক্স দিছিলাম। আবার যদি গো টু আ মুভ 5 এখানে চলে যাই, মানে ৫ নাম্বার মুভে আমরা কি অবস্থা ছিল? আমাদের এই বোর্ড, আমরা যদি এটাকে বোর্ড চিন্তা করি, এই বোর্ডের অবস্থা কি ছিল? সেটার একটা হিস্ট্রি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই জিনিসটাও এই গেমের একটা ফিচার, সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। তো পুরো গেমটাও ইমপ্লিমেন্ট করব, প্লাস হচ্ছে হিস্ট্রিটাও আমরা ইমপ্লিমেন্ট করব। তো এটা কিভাবে করতে হয় আমরা কিছুক্ষণ পরেই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখায় দেব ইনশাআল্লাহ। আশা করি গেমটা কিভাবে কাজ করে এটা বুঝতে পারছেন। একটা জিনিস মনে রাখবেন, যেকোনো React অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমরা মূলত ৪ টা স্টেপ ফলো করব। তো সেই বিষয়টা আমরা React এর অফিসিয়াল যে ডকুমেন্টেশন সেখান থেকে আমরা জানতে পারি। এনিওয়ে, সো এই ৪ টা স্টেপ আমরা ফলো করব। তো আমরা দেখেন এই যে টিকট্যাক গেম, এটা যে আমরা ডেভেলপ করব এটা কিন্তু React এর অফিসিয়াল ডকুমেন্টেশন এ দেওয়া আছে। সো ডিটেইল যারা আ জানতে চান বা আপনারা হচ্ছে ইংলিশ পড়ে বুঝতে যদি পারেন তাহলে ডেফিনিটলি এটাও আপনারা একটু পড়তে পারেন। এটা না পড়লেও কোনো সমস্যা নাই। কারণ ভিডিওতে প্রত্যেকটা স্টেপ আমি ধরে দেখায় দেব ইনশাআল্লাহ। সো কোন ৪ টা স্টেপ ফলো করে মূলত আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, React এর অ্যাপ্লিকেশন। এই ৪ টা স্টেপ হচ্ছে, স্টেপ নাম্বার ১ আমি লিখে রাখছি দেখেন। স্প্লিটিং দ্য UI ইন্টু কম্পোনেন্ট। অর্থাৎ আমাদের যে UI টা আছে সেটাকে কম্পোনেন্ট এ স্প্লিট করতে হবে, ভাগ করে ফেলতে হবে। ঠিক আছে? তো চলেন আমরা স্টেপ 1 তাহলে করা শুরু করি। তো এখানে আমাদের হচ্ছে UI টা হচ্ছে এইটা। তাহলে আমরা কোনটাকে কি করব? সো এখন হচ্ছে তাহলে আমরা যেটা করব যে প্রত্যেকটাকে আ কোনটাকে আমরা হচ্ছে আমাদের UI টা হচ্ছে এটা। তো এই UI টাকে আমরা কি করব? কম্পোনেন্ট এ স্প্লিট করে ফেলব। তো আমরা একটু চিন্তা করি যে কোনটাকে কম্পোনেন্ট তৈরি করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রত্যেকটা স্কোয়ারকে হচ্ছে বা ঘর, এটাকে আমরা একেকটা কম্পোনেন্ট তৈরি করতে পারি। আপনি যেকোনো নামই দিতে পারেন। সবসময় রিলেভেন্ট নাম দেওয়ার চেষ্টা করবেন। সো আমি এই প্রত্যেকটা ঘরকে আমি একটা স্কোয়ার নামে একটা কম্পোনেন্টের নাম দিতে পারি। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা ঘর হচ্ছে একেকটা স্কোয়ার কম্পোনেন্ট। ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা ঘর সো এটা হচ্ছে স্কোয়ার কম্পোনেন্ট। এরপরে আ আমাদের কি থাকলো যে এই সবগুলো স্কোয়ারকে আমরা হচ্ছে একটা বোর্ড হিসেবে চিন্তা করতে পারি। সুতরাং আমি এখানে এটাকে গ্রিন দিয়ে ইয়ে করে নিলাম। এই এইটুকু অংশটাকে আমরা হচ্ছে কি দিতে পারি? তো এটা হচ্ছে বোর্ড কম্পোনেন্ট। ওকে? আচ্ছা। এরপরে আপনার এদিকে দেখেন, এই যে এই হিস্ট্রির জন্য আমরা একটা কম্পোনেন্ট তৈরি করতে পারি। এটার নাম দিতে পারি হিস্ট্রি কম্পোনেন্ট। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হিস্ট্রি। ওকে, এবার এই যে বোর্ড এবং হিস্ট্রি, এই ২ টার একটা কন্টেইনার বা প্যারেন্ট কম্পোনেন্ট দরকার। এটার জন্য আমরা হচ্ছে এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে আরেকটা কম্পোনেন্ট দ্বারা র‍্যাপ করতে পারি, যেটাকে আমরা নাম দিতে পারি গেম কম্পোনেন্ট। তো এখানে আমরা নাম দিতে পারি গেম। তাহলে আমাদের কম্পোনেন্ট কয়টা হলো দেখেন? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। সুতরাং আমাদের ৪ টা কম্পোনেন্ট আছে। চলেন আমরা এটাকে এখন ডেভেলপ করার চেষ্টা করি। প্রত্যেকটা কম্পোনেন্ট, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 1 কিন্তু আমাদের তাহলে কমপ্লিট হয়ে গেল। তো তাহলে আমরা যদি আমাদের কম্পোনেন্টের হায়ারার্কি টা চিন্তা করি যে কে কার প্যারেন্ট, কে কার চাইল্ড। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের আ একদম প্যারেন্ট যে কম্পোনেন্ট টোটাল অ্যাপ্লিকেশনের সেটা হচ্ছে গেম কম্পোনেন্ট।
তার ২ টা ইমিডিয়েট চাইল্ড আছে। একটা হচ্ছে বোর্ড আর একটা হচ্ছে হিস্ট্রি এবং আ বোর্ডের মধ্যে আবার আ চাইল্ড আছে সেটা হচ্ছে স্কোয়ার। অর্থাৎ জিনিসটা দেখতে অনেকটা এই যে এরকম হবে। এটা আমি করে রাখছি। তো এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট হায়ারার্কি। ঠিক আছে? এখন হচ্ছে আমাদের স্টেপ 2 স্টেপ 2 টা হচ্ছে বিল্ড এ স্ট্যাটিক ভার্সন ইন রিঅ্যাক্ট। মানে এই যতগুলো কম্পোনেন্ট আমরা তৈরি করলাম, প্রত্যেকটা কম্পোনেন্টের স্ট্যাটিক ভার্সনটা আপনার তৈরি করতে হবে। অর্থাৎ তার মধ্যে কোনো ফাংশনালিটি থাকবে না, কোনো ইন্টারেক্টিভিটি থাকবে না। জাস্ট ডাম্প কম্পোনেন্টটা। দেখতে এরকম হবে। এরকম একটা কম্পোনেন্ট সেটাকে স্ট্যাটিক ভার্সন বলা হচ্ছে। সো আমরা React এ সেই স্ট্যাটিক ভার্সনটা এখন তৈরি করি চলেন। তো ১ম এ হচ্ছে আমাদের প্রজেক্টটা সেটআপ করতে হবে। অ্যান্ড দ্যাটস হোয়াই আমি হচ্ছে একটা ফোল্ডার তৈরি করে নিছি tic-tac-toe নামে। যার মধ্যে কিছুই নাই আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড প্রজেক্টটা সেটআপ করার জন্য আমি এখান থেকে কমান্ড ওপেন করব। আমি কমান্ড ওপেন করলাম। অ্যান্ড ১ম এই আমি যেটা লিখব প্রজেক্টটা ক্রিয়েট করার জন্য সেটা হচ্ছে npm create আমরা এটা ভিট টুলের মাধ্যমে এই প্রজেক্টটা তৈরি করব। ঠিক আছে? তো npm create ভিট @latest এইখানে আপনার প্রজেক্ট নাম মূলত এখানে প্রজেক্টের নাম একটা দিতে হয়। বাট আমরা চাচ্ছি যে এই tic-tac-toe নামে যে প্রজেক্টটা ফোল্ডারটা আমি অলরেডি ওপেন করে রাখছি, এটাই হচ্ছে আমাদের আ রুট প্রজেক্ট নেম হোক। ঠিক আছে? মানে এটাই আমাদের প্রজেক্ট নেম হবে। এটা যদি আপনি চান তাহলে এখানে একটা ডট দিবেন। ডট দেওয়ার পরে আপনার ভিট প্রজেক্টটা ক্রিয়েট হওয়া শুরু করবে। তো এখানে Y দিবেন। এখান থেকে আপনার ফ্রেমওয়ার্কটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা React নিয়ে কাজ করব। সো React এবং এখান থেকে আপনার ভেরিয়েন্টটা দিবেন। আমরা JavaScript দিলাম। এটা জাস্ট যেভাবে আছে সেভাবে ইয়েস। অ্যান্ড এই যে দেখতেই পাচ্ছেন যে আমাদের এখন tic-tac-toe এই যে ফোল্ডারটা আমি ওপেন করে রাখছিলাম শুরুতেই, এটাই এটার ভিতরে আমাদের কিন্তু সব ফাইলস অ্যান্ড ফোল্ডার চলে আসতেছে। তো এখন চাইলে হচ্ছে প্রজেক্টটা আমি রান করতে পারি যে লোকাল হোস্ট এই পোর্টের মাধ্যমে। বাট আমি এটা এখনই রান করব না। কারণ আমাদের আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে Tailwind CSS ইনস্টল করা। তো সেজন্য আমাদের লিখতে হবে npm install আ Tailwind Tailwind CSS at the rate Tailwind CSS স্ল্যাশ বাইট। তো আপনি এটা যখন লিখবেন তখন আপনার ফোল্ডারের মধ্যে আ Tailwind টা ইনস্টল হয়ে যাবে। ওকে? আ Tailwind টা ইনস্টল হয়ে গেল। এখন আমি হচ্ছে npm run dev npm run dev এটার মাধ্যমে প্রজেক্টটাকে রান করাবো। ঠিক আছে? আমি এটাকে ক্লিক করলাম। এই তো প্রজেক্টটা আমার কিন্তু রান হয়ে গেছে। তো এখানে কিছু ইনিশিয়াল সেটআপ আছে সেটা আমি একটু করে নেই। আমাদের প্রজেক্টটা তো এখানে কিছু সেটআপ আছে সেই সেটআপটা আমরা এখন করব ইনশাআল্লাহ। ১ম এ যেটা করব সেটা হচ্ছে white.config.js এখানে আমাদের কিছু আ হচ্ছে কি করতে হবে? আ মডিফিকেশন করতে হবে। ১ম এ হচ্ছে import tailwind CSS tailwind CSS from @tailwind CSS byte ঠিক আছে? এবং এই জায়গায় এই যে প্লাগইনস নামে যেটা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র React আছে। এখানে কিন্তু Tailwind CSS টা দিয়ে দিতে হবে। ঠিক আছে? এই যে আমাকে দেখাচ্ছে আমি এটা নিয়ে নিলাম। ঠিক আছে? ফাইন। তাহলে এটা আমাদের হয়ে গেল। আ এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে সোর্স এর মধ্যে দেখবেন index.css এই যে এখানে। এখানে অনেক কিছু আছে। এটা সবকিছু আপনি কেটে দিবেন। এখানে জাস্ট লিখবেন import tailwind CSS বাস tailwind CSS ডান। এখন এই সবকিছু উলটপালট হয়ে গেছে। এটার কারণ আছে যেহেতু আমাদের index.css এর মধ্যে সমস্ত কিছু আমরা ডিলিট করে দিছি। তো আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন। সো মেইন থাকবে, ইনডেক্স থাকবে, app.jsx থাকবে। কিন্তু এর মধ্যে কোনো কিছু আমরা রাখবো না। এর মধ্যে আমরা হচ্ছে RFC, RFC দিলে একটা টেমপ্লেটের মতো চলে আসবে। আপনি VS Code এটা দিতে পারেন এই শর্টকাটটা। এই। তো অ্যাপের মধ্যেই আমরা মূলত সবকিছু আ নিয়ে আসবো এবং এই মেইন এর মধ্যে আমরা হচ্ছে অ্যাপটাকে চালু করে দিব। অ্যাপটাকে এই যে দেখেন অ্যাপটা হচ্ছে আমার রেন্ডার হবে।
যাই হোক, তাহলে অ্যাপের মধ্যে আমাদের সবকিছু কাজকর্ম করব। তো app.css এটা আমাদের দরকার নেই। এটা আমরা ফেলে দিলাম। ঠিক আছে? ডিলিট করলাম। তো এই তো আমাদের সবকিছু মোটামুটি ডান। এখন আমরা হচ্ছে কাজ করা শুরু করতে পারি। সো ১ম এই আমরা যে কম্পোনেন্টটা নিয়ে কাজ করব বা যে কম্পোনেন্টটা ক্রিয়েট করতে পারি, সেটা হতে পারে গেম কম্পোনেন্ট। তাই না? সো আমরা একটা গেম কম্পোনেন্ট তৈরি করি। সো আ আমি এই সোর্স ফোল্ডারের মধ্যে একটা কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার তৈরি করব। কম্পোনেন্টস এবং তার মধ্যে সমস্ত কম্পোনেন্ট তৈরি করব। তো ১ম এই হচ্ছে গেম। ঠিক আছে? game.jsx ঠিক আছে? এখানেও আপনি RFC শর্টকাটের মাধ্যমে এটা একটা জাস্ট বাই ডিফল্ট একটা নিয়ে আসলেন। ঠিক আছে? আর এখানে আপনার হচ্ছে যেটা লেখা আছে সেটা থাকুক, সমস্যা নাই। তো আমি এখানে তাহলে কাকে রেন্ডার করব? আ আমাদের অ্যাপের মধ্যে হচ্ছে আমরা ১ম এই ধরেন আপনি চাইলে কিন্তু ফ্র্যাগমেন্ট ও নিয়ে আসতে পারেন। এটা জাস্ট ফ্র্যাগমেন্ট ও রাখতে পারেন বা ডিভ ও রাখতে পারেন। কোন সমস্যা নেই। তো আমি এখানে ১ম এই নিয়ে আসবো হচ্ছে গেমকে। ঠিক আছে? গেমকে। তো আমি যদি গেমকে নিয়ে আসতে চাই, আমি ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু আ অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেল। ঠিক আছে? তো গেম কম্পোনেন্টটা আবার চলে আসছে। দেখেন গেমের মধ্যে গেম আমি একটু বড় করি। তাহলে আপনারা দেখতে পাবেন। এইটা কিন্তু চলে আসে। ঠিক আছে? লেখাটা। ফাইন। এখন আমাদের হচ্ছে আরো কম্পোনেন্ট তৈরি করতে হবে। আ আপনারা দেখেন আমাদের যে হায়ারার্কিটা সেটা কেমন ছিল? গেমের মধ্যে বোর্ড এবং হিস্ট্রি। তো বোর্ড এবং হিস্ট্রি নামে আমরা কিন্তু স্টেপ 2 করতেছি। আপনাদের মনে আছে? এই যে দেখেন স্টেপ 2 আমরা হচ্ছে স্ট্যাটিক ভার্সন তৈরি করতেছি। যার কোনো ইন্টারেক্টিভিটি থাকবে না। হ্যাঁ? এরকম একটা ডাম কম্পোনেন্ট তৈরি করতেছি। তো গেম, গেমের মধ্যে এবার কি থাকবে? গেমের মধ্যে হচ্ছে আ আমরা দেখতে পাইলাম যে গেমের মধ্যে আমাদের ২ টা কম্পোনেন্ট, একটা হচ্ছে বোর্ড আরেকটা হচ্ছে হিস্ট্রি। এই ২ টা কম্পোনেন্ট থাকবে। তাহলে এখানে কিন্তু আমাদের আগে ওই ২ টা কম্পোনেন্ট আমরা তৈরি করে নেই। একটা হচ্ছে মানে সমস্ত কম্পোনেন্ট আগে তৈরি করে নিই। তারপরে আমরা মিলাচ্ছি কোনটা কার মধ্যে থাকবে। তো গেম এখন হচ্ছে আমরা দিতে পারি board.jsx এবং এখানেও আমরা RFC শর্টকাটের মাধ্যমে নিয়ে আসলাম। চাইলে বাদ দিতে পারেন এবং এখানে আমরা হচ্ছে square.jsx এখানে আমরা RFC করলাম। তো এরপরে আর কি থাকলো? স্কোয়ার হিস্ট্রি, তাই না? ডট জেএসএক্স এখানে আমরা RFC করলাম। ফাইন। তাহলে আমাদের ৪ টা কম্পোনেন্ট কিন্তু হয়ে গেছে। হুম? এখন জাস্ট কোনটা কার মধ্যে আছে? তো গেমের ভিতরে আসলে ২ টা কম্পোনেন্ট আমরা জানি। তাহলে হচ্ছে আমরা ২ টা কম্পোনেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে? গেমের মধ্যে একটা হচ্ছে আমরা জানি যে বোর্ড, যেটাকে আমি সাজেস্ট করতেছে। আমি নিয়ে নিলাম বোর্ড কম্পোনেন্ট এবং এটাকে আমি ইম্পোর্ট ও করে ফেললাম। এই যে, ঠিক আছে? আর এরপরে হচ্ছে হিস্ট্রি। দেখেন আমাকে সাজেস্ট করতেছে। আমি এটা নিয়ে নিলাম সময় বাঁচানোর জন্য। এবং এখানে আমি এটাকে ইম্পোর্ট করে নিব। ঠিক আছে? হিস্ট্রিটাকে। তো এই। হুম? তাহলে আ এটা দেখেন গেম কম্পোনেন্ট। গেমের মধ্যে আমার বোর্ড এবং হিস্ট্রি এই ২ টা কিন্তু চলে আসছে। ফাইন। এবার আপনারা জানেন যে বোর্ড কম্পোনেন্ট এর মধ্যে আবার একটা কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা বোর্ড কম্পোনেন্ট এ চলে যাই। যে বোর্ড কম্পোনেন্ট এর মধ্যে আমরা কাকে রেন্ডার করে দেব? স্কোয়ার। তো মানে স্কোয়ার এই। ঠিক আছে? এই যে এটা আমাদের ইম্পোর্ট ও হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের আ আমাদের আমরা ৪ টা কম্পোনেন্টই তৈরি করে ফেললাম। এখন আমরা কিছু যেহেতু আমাদের স্ট্যাটিক ভার্সন তৈরি করতে হবে। তো স্ট্যাটিক ভার্সন এ কি জিনিসপত্র ছিল এটা আমরা একটু দেখি। স্কোয়ার এর মধ্যে কি ছিল? স্কোয়ার এর মধ্যে হচ্ছে উম ইদার হচ্ছে X থাকবে না হলে O থাকবে। তো আমরা আপাতত ধরেন X ই দিয়ে নিলাম। যেহেতু এটা আমাদের স্ট্যাটিক ভার্সন সো আমাদের কিন্তু টেনশন নাই। এখানে ইন্টারেক্টিভিটি নিয়ে কোনো টেনশন নেই। হ্যাঁ? স্কোয়ার এর মধ্যে আসলাম। স্কোয়ার এর মধ্যে আমি ধরেন যে স্কোয়ার না দিয়ে আমরা কি দিব? এর মধ্যে আমরা হচ্ছে ধরেন X দিলাম। ঠিক আছে? এই।
তো আমরা এটাকে এখানে একটা ভালো সাজেশন করছিল যে আমরা একটা বাটন আকারে নিলে বেটার হয়। তো আমরা এটা বাটন আকারে নিলাম। তো এক্স। ঠিক আছে? কারণ আমাদের আল্টিমেটলি কিন্তু ওটাতে প্রেস করতে হবে। তো যাই হোক, আচ্ছা এটা এভাবে খোলা থাকুক সমস্যা নেই। এক্স খেয়াল করেন। তো আ স্কোয়ারের মধ্যে এক্স গেল। মানে এটাকে একটু ডিজাইন করলে পরে কিন্তু ভালো হইতো। এখন এক্স টা আমাদের কয়বার থাকবে দেখেন। আমাদের যেহেতু স্ট্যাটিক ভার্সন তৈরি করতেছি সুতরাং আমাদের কিন্তু আ মানে ৯ টা স্কোয়ারই নিতে হবে। ঠিক আছে? তো দেখেন আমরা স্কোয়ার হচ্ছে একটা স্কোয়ারের মধ্যে আমরা কি করতেছি? একটা স্কোয়ারের মধ্যে আমরা একটা এক্স লিখলাম। ঠিক আছে? এবং এখানে আমরা কিন্তু একটু চাইলে একটু এটার একটু ডিজাইন করতে পারি। সেটা হচ্ছে ক্লাস নেম দিতে পারি। ঠিক আছে? এবং এখানে আমরা কিছু ধরেন একটা বর্ডার দিয়ে দিতে পারি। বর্ডার, ঠিক আছে? এরকম কিছু একটা দিয়ে দিলাম। তো এই আ এইটা অবশ্য দাঁড়ান বর্ডার 2 দিলাম। আ বর্ডারটা গ্রে 500 ফাইন রাউন্ডেড এমডি প্যাডিং 2 ঠিক আছে? ওকে প্যাডিং 2 দেওয়া হয়েছে। এটা কোনো সমস্যা না। বাট আমাদের হচ্ছে উইথ, হাইট সেম দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে এই। তো এটা আমাদের Tailwind CSS এর ক্লাস। ঠিক আছে? ফাইন। সো এটা হচ্ছে আমাদের স্কোয়ার। এখন এই দেখেন বোর্ডের মধ্যে কয়টা স্কোয়ার আছে? বোর্ডের মধ্যে বোর্ডের মধ্যে এটা হচ্ছে আমাদের বোর্ড কম্পোনেন্ট। বোর্ডের মধ্যে ৯ টা স্কোয়ার আছে। তাহলে আমাদের ৯ টা স্কোয়ার দিতে হবে এখানে। কিন্তু খেয়াল করেন আমাদের স্ট্যাটিক ভার্সনটাও কিন্তু আমরা ঠিকঠাক মতো ডিসপ্লে করতে পারিনি। কারণ হচ্ছে প্রত্যেক ৩ টা স্কোয়ার পরপর একটা করে অ্যা নিচে লাইন থাকবে। তো আমরা যেটা করতে পারি প্রত্যেক ৩ টা স্কোয়ার আমরা একটা ডিবের মধ্যে নিয়ে নিতে পারি। তাহলে এই জিনিসটা কিন্তু অ্যাচিভ হয়ে যাবে। ঠিক আছে? এই এবং এখানে আমরা যেটা করতে পারি আমরা এই জিনিসটাকে ডুপ্লিকেট করে ফেলতে পারি। আ আপনার হচ্ছে এটা একটা শর্টকাট শিফট অল্টার প্রেস করে কিবোর্ডের ডাউন অ্যারো। ঠিক আছে? তাহলে এটা আমাদের কপি হয়ে গেল। আচ্ছা সরি এটা তো নিচেই আসতেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে দেখেন এটাতে যদি আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে দেই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এগুলো তাহলে আইটেম হয়ে যাবে। হ্যাঁ? এবং তখন কিন্তু পাশাপাশি চলে আসবে। তো এইটাতে আমরা তাহলে ক্লাস নেম এখানে আমরা কি করব? ফ্লেক্স করে দেই। ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু চলে আসছে। তাই না? আর কোন কিছুই করার দরকার নেই। আচ্ছা এখানে আমরা একটা জিনিস করতে পারি। বাটনগুলাকে যাতে এখানে হাতের মতো একটা চিহ্ন আসে বা এটা না আসলেও সমস্যা নেই। দরকার নেই। তো ওকে। তো এভরিথিং ইস ওয়ার্কিং ফাইন। তো আমাদের বোর্ড কিন্তু চলে আসছে। খেয়াল করেন আমাদের বোর্ড কম্পোনেন্টটা আ হয়ে গেছে। ঠিক আছে? আপনি এখন আ আমাদের এখনো এটা যেহেতু স্ট্যাটিক ভার্সন সুতরাং এখানে কোন কিছু ইন্টারেক্টিভিটি কাজ করবে না। কিন্তু আমাদের আ ইউআই টা আমাদের চলে আসবে কিন্তু আস্তে। তো আমাদের অলরেডি বোর্ড কম্পোনেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা। এখন এই বোর্ডের শুরুতেই আমরা এই যে এইখানে মানে এর নিচে আমি একটা কাজ করি। অটো সাজেশনটা দিচ্ছে আমার ইউআই টার জন্য। এটা আমি সিলেক্ট করে রাখি। 3 আওয়ার্স দিয়ে রাখলাম। তাহলে আমাকে অটো সাজেশন দিয়ে বারবার ডিস্টার্ব করবে না। আচ্ছা। তো এখানে খেয়াল করেন তো আমরা তাহলে এখানে একটা কি করতে পারি? একটা S1 দিতে পারি। S1 এ এখানে উইনার, উইনার ধরেন যে X এরকম দিলাম। দেখেন তাহলে কিন্তু এটা আসলে এখানে আসার কথা ছিল। তো এটা এখানে আসলো এই কারণেই যেহেতু আমরা এটা ফ্লেক্স করছি। সুতরাং আমরা একটা কাজ করতে পারি। এটা হচ্ছে এই পুরো ডিভটা আমরা কাট করে
অন্য একটা ডিভের মধ্যে রেখে দিতে পারি এই এবং এই ডিভের শুরুতেই আমরা হচ্ছে এই এইচ1 দিতে পারি। ঠিক আছে? আর তাহলে আর আপনার সমস্যা হবে না। উইনার ধরেন এক্স এই যে দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু অ্যাচিভ হয়ে গেল। ফাইন। তো সো ফার সো গুড। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বোর্ড আমাদের হয়ে গেল। ঠিক আছে? এখন হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে আমরা চলে যাই। হিস্ট্রিটা কই? এই যে হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে এখানে আ দেখেন কি আছে? গেম টু আ গো টু স্টার্ট গেম। ঠিক আছে? তো আমরা এটাও আসলে একটা বাটন। প্রত্যেকটা বাটন ধরেন লাইক ১ম টাতে লিখলাম গো টু স্টার্ট গো টু গো টু গেম স্টার্ট বা গো টু স্টার্ট গেম। কিছু লিখলেই হলো। তো দেখেন এটা কিন্তু চলে আসছে এখানে, হ্যাঁ? এবং তার পরেরটা হচ্ছে আচ্ছা আমি এআইটা করি কারণ আমার সময় বাঁচবে তাহলে। এটা মেসেজ করি। তো এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা এই বাটনটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং এখানে দেখেন আমরা যদি এটাতে চলে যাই, গো টু মুভ অন, ঠিক আছে? গো টু মুভ তারপরে হ্যাশ 1 ঠিক আছে? তো একইভাবে আমাদের এরকম করে আসবে, ঠিক আছে? ইয়েস। ধরেন আমার এতগুলা দেওয়ার দরকার নেই। ৪-৫ টা দিলাম। জাস্ট UI টাকে বোঝার জন্য। হ্যাঁ? এবং এখানে আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে মানে ফ্লেক্স দিয়ে ফ্লেক্স এর কলাম হচ্ছে কি দিতে পারি? ফ্লেক্স এর ডিরেকশনটা কলাম দিতে পারি তাহলে নিচে আসবে। এই দেখেন এবং এখানে আমরা কিন্তু একটা আমরা যেহেতু আমাদের স্টাইলটা কনসার্ন না কিন্তু। আমরা হচ্ছে React শিখতেছি, CSS শিখতেছি না। তো যাই হোক আমি এই যে এখানে একটা বর্ডার বা একটা স্টাইল আমাকে দেখাচ্ছে। সো এটা আমি নিয়ে নিলাম। কোডটা আপনার রিপোজিটরিতে পেয়ে যাবেন। এই তো আচ্ছা এখানে আ উইথ হাইট এটা কিন্তু করা যাবে না। আ ফিক্স করা যাবে না। তাহলে আমাদের কনটেইনটা ধরবে না। তো দেখেন আমাদের কিন্তু UI টা মোটামুটি ডান। ওকে। আমরা এখানে একটা কাজ করতে পারি। আমি এটা জুম করছি তো। তো মূলত এভাবে রেখে দেই। এটা কিন্তু বাই ডিফল্ট উইথ হচ্ছে পুরোটাই পাবে। সো আমরা এখানে চাইলে কিন্তু একটা উইথ দিতে পারি। এটা হচ্ছে উইথ ধরেন যে উইথ হচ্ছে ১৫০ পিক্সেল দিলাম। মনে হয় একটু কম হয়ে গেছে। ২০০ পিক্সেল দেই। ২০০ পিক্সেল। তো এটা আমরা সব জায়গায় দিয়ে দিলাম। ওকে ফাইন। এখন দেখেন UI টা কিন্তু মোটামুটি ঠিক আছে। এখন আমাদের শুধু একটা জায়গায় একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে কোথায় দেখেন? বো বোর্ড না গেম। গেমের মধ্যে যে ২ টা এই ২ টাকে আমরা আবার কি করব? ফ্লেক্স। ফ্লেক্স দিলেই কিন্তু এরা পাশাপাশি চলে যাবে। ঠিক আছে? দেখেন এই আমি যখনই ফ্লেক্স দিছি এর পাশাপাশি চলে গেছে। ঠিক আছে? এবার আমরা এই পুরো গেম কম্পোনেন্টটাকে বা আমি হচ্ছে অ্যাপে যেহেতু আমরা গেমটাকে করছি, আমরা ফ্লেক্স দিতে পারি এবং এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য জাস্টিফাই সেন্টার যেটা আমাকে দেখাচ্ছে আইটেম সেন্টার এই জিনিসগুলা দিয়ে দিতে পারি। তো এই দেখেন জিনিসটা মাঝখানে চলে আসলো। ঠিক আছে? এবং এই ২ টার মধ্যে গ্যাপটা চাইলে কিন্তু আপনি বাড়ায় দিতে পারেন। গ্যাপটা আমি হচ্ছে আ লাইক 6 করে দিলাম। তাহলে দেখেন গ্যাপটা বেড়ে গেছে। আমি আরেকটু দেই। 10 ঠিক আছে? ফাইন। তো আমাদের কিন্তু স্ট্যাটিক ভার্সনটা হয়ে গেছে। এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আ আপনারা Google Google এ যেয়ে সার্চ করবেন React এই যে আমাদের একটা এক্সটেনশন React Developer Tools, React Developers
টুলস। ওকে? এক্সটেনশন এটা লিখে Chrome এক্সটেনশন লিখে সার্চ করবেন। Chrome এন লিখে সার্চ করবেন। দেখেন চলে আসবে। এখানে এই যে দেখেন রিমুভ ফ্রম Chrome মানে এটা অলরেডি আমার আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা। তো এটা হচ্ছে আপনারা ইনস্টল করবেন Chrome এ। এটা হবে যে আপনি অনেক কিছুই ফ্যাসিলিটি পাবেন। আমরা তো অ ইন্সপেক্ট করতেই পারি কিন্তু এটা আপনাকে ইন্সপেক্ট এর চেয়েও একটু বেশি ফ্যাসিলিটি দিবে। যেমন এই মুহূর্তে আমি যদি ইন্সপেক্ট করি এবং খেয়াল করেন আমি এটাকে একটু বড় করেই দেই। দেখেন আমি যদি হচ্ছে এখানে এই যে এখানে চলে যাই, এখান থেকে এই যে কম্পোনেন্টস দেখছেন? এই জিনিসটা কিন্তু আপনার নরমালি থাকবে না। আপনি যখন React আ আ ডেভেলপার টুলস ওই আ আপনার Chrome এক্সটেনশনটা ইনস্টল করবেন, তখনই কেবলমাত্র এই অপশনটা দেখতে পাবেন। সো আপনি যদি কম্পোনেন্ট এ ক্লিক করেন, তাহলে দেখেন আমাদের এই যে হায়ারার্কি টা আপনি খুব সুন্দর মতো দেখতে পাচ্ছেন। শুধু দেখতে পাচ্ছেন বিষয়টা এরকমই না। আচ্ছা আমি পাশাপাশি ওপেন করি জিনিসটাকে আরো ভালো বুঝাতে পারবো। এই খেয়াল করেন যে আমাদের একদম রুট হচ্ছে অ্যাপ। ঠিক আছে? তো এটা আমাদের বাই ডিফল্ট থাকে। আ স তো ওটাকে আপনি না চিন্তা করলেও পারেন। তো আমাদের গেম থেকে শুরু হলো দেখেন, এটা হচ্ছে আমাদের গেম কম্পোনেন্ট। আমি যখনই এটাতে মাউস নিচ্ছি সাথে গেম কম্পোনেন্ট কতটুকু সেটা কিন্তু দেখায় দিচ্ছে। কোড কম্পোনেন্ট কতটুকু সেটা দেখায় দিচ্ছে। দেখেন প্রত্যেকটা স্কোয়ার কম্পোনেন্ট খেয়াল করেন। দেখেন প্রত্যেকটা স্কোয়ার কম্পোনেন্ট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এবং আপনি হিস্ট্রিটাকেও দেখতে পাচ্ছেন। যখনই মাউস নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। শুধু তাই না, প্রত্যেকটা স্কোয়ার বা প্রত্যেকটা কম্পোনেন্টের স্টেট কি, প্রপস কি, হ্যাঁ? এগুলোও আপনি দেখতে পারবেন। যেমন আমি স্কোয়ার কম্পোনেন্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে আমি যদি এখানে দেখি, এখানে আমি দেখতে পাচ্ছি যে এর কোনো যে প্রপস নাই। কোনো প্রপস নাই। কোনো স্টেট নেই। থাকলে এগুলো এখানে দেখাইতো। তো এটা কিন্তু বেশ খুবই ইম্পোর্টেন্ট একটা টুলস বা এক্সটেনশন। এটা আপনার ইনস্টল করে নিবেন। যাতে করে আপনার কোনো কারণে কিছু হলে আপনারা ডিবাগ করতে পারেন। আচ্ছা, ফাইন। সো আমি আগের মতো করে চলে যাই। এই আ তো আমাদের কিন্তু স্টেপ 2 টা কমপ্লিট। আমাদের স্ট্যাটিক ভার্সন React এটা কিন্তু আমাদের কমপ্লিট। তো আমরা এটাকে এখন টিক মার্ক করে দেব। আমাদের এটা হচ্ছে কমপ্লিট। এখন আমাদের স্টেপ 3 তো এখন হচ্ছে আমাদের স্টেপ 3 স্টেপ 3 তে কি বলছে দেখেন, ফাইন্ড দ্য মিনিমাল বাট কমপ্লিট রিপ্রেজেন্টেশন অফ UI স্টেট। ঠিক আছে? আ দেখেন। সো এর মানে হচ্ছে ৩ নাম্বার স্টেপে এসে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পোনেন্টের স্টেটকে ফাইন্ড আউট করতে হবে। যে কোন কম্পোনেন্টে কোন স্টেট থাকবে, কোন প্রপস থাকবে এই বিষয়গুলো আমাদের মেইনটেইন করতে হবে। তো এটাই হচ্ছে আসলে আ আমি বলব যে React নিয়ে যখন আপনারা কাজ করবেন, ১ম এ একটু আপনাদের প্রবলেম হবে যে কোন কম্পোনেন্টের কি স্টেট হবে সেই বিষয়গুলা বুঝতে। বাট আস্তে আপনারা যদি ১০-১৫ টা প্রজেক্ট করে ফেলেন ইনশাআল্লাহ, মানে খুব বড় প্রজেক্ট করতে হবে তা না। ছোট প্রজেক্ট আপনি যদি ১০-১৫ টা করে ফেলেন তাহলে এই যে React এর প্যাটার্নটা যে কোন স্টেটে সরি কোন কম্পোনেন্টে কোন স্টেট হবে, কোন প্রপস হবে, হ্যাঁ? এই প্যাটার্নটা, ঠিক আছে? এই প্যাটার্নটা আপনি খুব সহজে বুঝে ফেলতে পারবেন। React এর এই প্যাটার্ন বোঝাটা, হ্যাঁ? যেটাকে আমি React প্যাটার্ন বলতে পারি। React এর এই স্টেট প্যাটার্ন বোঝাটা খুবই ইম্পোর্টেন্ট। এবং এটা আপনি এমন না যে কোনো একটা স্পেসিফিক ভিডিও দেখবেন বা এই ভিডিও দেখলেই আপনার একদম সমস্ত সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা সেরকম না। তাহলে কিভাবে ক্লিয়ার হবে সেটাও কিন্তু আমি বলে দিলাম। ক্লিয়ারটা হবে তখনই যখন আপনি অন্তত ১০-১৫ টা প্রজেক্ট করে ফেলবেন। ঠিক আছে? এই। তো চলেন আমরা হচ্ছে যে আস্তে করে আমরা আ কোথায় কোন স্টেট রাখলে, ঠিক আছে? স্টেটকে আমরা বলতে পারি, স্টেটসকে আমরা কি বলতে পারি? একটা কম্পোনেন্টের স্টেটকে বলতে পারি কম্পোনেন্টের মেমোরি। ঠিক আছে? সো আমরা বলতে পারি মেমোরি অফ এ কম্পোনেন্ট। ওকে? সো একটা কম্পোনেন্টের মেমোরি হিসেবে এরা কাজ করে। তো লাইক হচ্ছে ধরেন উম আমাদের এখানে আ একটু চিন্তা করে দেখেন যে আমাদের যে গেম কম্পোনেন্ট এই টোটালটাই তো আমাদের গেম কম্পোনেন্ট, না? সবকিছু মিলে। সো আমরা যদি একদম গেম কম্পোনেন্টে কি করি?
যে কি জিনিস আমাদের রাখা লাগতে পারে? একটু চিন্তা করে দেখেন। দেখেন, আমরা যেহেতু গেম কম্পোনেন্ট থেকে সবকিছু ম্যানিপুলেট করব, সুতরাং আ আমরা যেটা করব গেম কম্পোনেন্টের মধ্যে কি জিনিস রাখা লাগতে পারে? হ্যাঁ? এখানে খেয়াল করেন যে আমাদের গেম কম্পোনেন্টের মধ্যে কোন মানে নেক্সট প্লেয়ার কে? আচ্ছা, উইনার তো আসবে হচ্ছে যে উইনার আমরা পরে ডিফাইন করব। এই জায়গাতে আমি একটু নেক্সট প্লেয়ার লিখে দেই যাতে করে আপনারা বুঝতে পারবেন। আ এই যে এখানে এত হার্ড কোড করে লেখা আছে উইনার। তো আমরা এটাকে নেক্সট আ প্লেয়ার লিখে দিলাম। তো দেখেন নেক্সট প্লেয়ার লিখে দিছি। তাই না? সো এর মানে কি? যে ১ম এ আমাদের এমন একটা স্টেট রাখতে হবে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে পরবর্তী প্লেয়ার আসলে কে? দেখেন ইনিশিয়ালি আমাদের এই বোর্ডের অবস্থা কি থাকবে? এমপ্টি। এই বোর্ডের অবস্থা এমপ্টি থাকবে এবং ১ম এই খেলা শুরু করবে এক্স। তাহলে আমাদের নেক্সট প্লেয়ারে এখানে এক্স দেখানোর কথা। তো আমরা যেহেতু স্টেপ 2 কমপ্লিট করছি, ওখানে জাস্ট এটা একটা স্ট্যাটিক ভার্সন। আমরা আস্তে, আস্তে ১ম এ বোর্ডকে আমরা ডায়নামিক করব। ঠিক আছে? তাহলে আমরা আস্তে, আস্তে ১ম এ বোর্ডকে ডায়নামিক করব। তারপরে এই যে হিস্ট্রি এটাকে ডায়নামিক করব। চলেন আমরা বোর্ডকে ডায়নামিক করতে গেলে আমাদের কি জিনিস লাগবে? দেখেন আমরা একটু চিন্তা করি স্টেটের কথা পরে। আপনি নিজে চিন্তা করেন। আমি যদি বোর্ডটাকে ডায়নামিক করতে চাই তাহলে আমাদের এরকম একটা ফিচার লাগবে যেখানে আমি কোথাও যদি ক্লিক করি তাহলে ১ম এ এক্স আসবে। এরপরে যদি আবার মানে আমাদের আ লাইক এক্স ইজ এক্স কে যখন আমরা ক্লিক করব তখন তো এক্স মানে ১ম এ যখন আমরা ক্লিক করব তখন এক্স আসবে। এক্স এর পরে কি আসবে? ও। ঠিক আছে? এরপর আবার এক্স মানে এভাবে এটা জাস্ট শাফল হবে আরকি। হুম? তাহলে আমাদের কম্পোনেন্টের মেমোরিতে, ঠিক আছে? আমাদের এই কম্পোনেন্টের মেমোরিতে এই জিনিসটা সেভ করে রাখতে হবে যে আমার আগের স্টেটটা কি ছিল? মানে আগে আমি কি এক্সপ্রেস করা হয়েছিল? কোন একটা মানে এখানে স্কোয়ারে এর কি এক্সপ্রেস করা হয়েছিল? যদি আগে এক্স হয়ে থাকে তাহলে এখন হচ্ছে ও। কথা বুঝতে পারছেন? এই। এইজন্য আমরা হচ্ছে একটা স্টেটের নাম দিতে পারি যে নেক্সট প্লেয়ার। নেক্সট প্লেয়ারটা আসলে কে? ঠিক আছে? তাহলে আমরা একটা স্টেট রাখবো নেক্সট প্লেয়ার নামে। বুঝা গেছে? যার মাধ্যমে যার মধ্যে মূলত আমাদের পরবর্তী কোন প্লেয়ার খেলবে সেই পরবর্তী প্লেয়ারের নামটা থাকবে। হ্যাঁ? ইনিশিয়ালি সেটা কি থাকবে? নেক্সট প্লেয়ারে বলেন তো? গেস করেন। রাইট। ইনিশিয়ালি হচ্ছে এক্স থাকবে। তাই না? কারণ আমাদের ১ম এ তো খেলা শুরু করবে এক্স। আচ্ছা। ২ নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে হিস্ট্রি। ঠিক আছে? দেখেন ইউজার যখনই কোথাও একটা প্রেস করবে সাথে একটা বোর্ড তৈরি হয়ে গেল আপনার। হ্যাঁ? তো এটাকে বলা হচ্ছে হিস্ট্রি। হ্যাঁ? যেমন ধরেন ইনিশিয়ালি সবকিছু তো 0, তাই না? খেয়াল করেন। 0 বলতে নাল। ইনিশিয়ালি বোর্ডটা এরকম থাকবে। এখন খেলা শুরু করবে কে? এক্স। তাহলে ধরেন এক্স মনে করেন যে এরকম একটা এই এক্স হচ্ছে মনে করেন ধরেন এখানে প্রেস করল। তাহলে এটা একটা বোর্ড হলো দেখেন যেটা ইনিশিয়ালি এম্পটি বা নাল। পরে আরেকটা বোর্ড হইলো, ঠিক আছে? যেই বোর্ডে এই অবস্থা আছে। হুম? আচ্ছা। আ যে এখানে সবকিছু না মানে এখানে নাল জাস্ট এই পজিশনে মানে আমি যদি পজিশনিং করি 0, 1, 2, 3, 4, 5 ঠিক আছে? তো এই পজিশনে কি আছে? এই পজিশনে হচ্ছে এক্স আছে। এটা একটা আমাদের কিন্তু হিস্ট্রিতে সেভ হয়ে থাকবে। এই বোর্ডটার যে রিপ্রেজেন্টেশনটা এটা আমরা একটা সেভ করে রাখবো। ঠিক আছে? হিস্ট্রিতে। তো আচ্ছা, এক্স তো এই অবস্থায় আছে। এখন পরবর্তী কে খেলবে বলেন তো? এই অবস্থায় কিন্তু আছে, হ্যাঁ? এখন কিন্তু ও খেলবে। তো যেখানে ও হচ্ছে যেকোনো এক জায়গায় সে তার নামটা বসায় দিতে পারে। তো ধরেন ও হচ্ছে কথার কথা এখানে খেলল। এই। তাহলে এটা কিন্তু একটা বোর্ডের দেখেন আমরা কিন্তু হিস্ট্রিতে যে তথ্যগুলা রেখে দেব। যে ১ম এ এমটি ছিল, তারপরে হচ্ছে মনে করেন হিস্ট্রি হচ্ছে একটা অ্যারে। তার মধ্যে আমরা 0 ইনডেক্সে এই পুরো একটা বোর্ড রেখে দেব। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একটা অ্যারে। চিন্তা করেন আমরা 0 এখানে যেহেতু ৯ টা ঘর, তাহলে আমরা এই ৯ টা ঘরের জন্য আমরা 0 থেকে 8 পর্যন্ত একটা অ্যারে রেখে দেব। তাহলে দেখেন অ্যারের মধ্যে অ্যারে। ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারতেছি হিস্ট্রিটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে। এটাকে বলা হয় 2D অ্যারে। ওকে? এভাবে করে চিন্তা করবেন যে আমার ডেটা স্ট্রাকচারটা কি হবে? এইজন্যই আমি ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম এই বিষয়ে এত গুরুত্ব দিয়ে থাকি সবসময় প্রতিটা ক্লাসে। তো আ যাই হোক
এই ডেটা স্ট্রাকচারটা আপনার করতে হবে, হ্যাঁ? একটু মাথায় আপনি হচ্ছে ১ম এ একটু খাতা কলমে এগুলো করার চেষ্টা করবেন। আচ্ছা। তো এই দেখেন, ওয়ান ইনডেক্সে কি থাকবে? অন ইনডেক্সে আমার হচ্ছে বোর্ডের অবস্থা এরকম। ঠিক আছে? মানে ১ম মুভ আমরা এটাকে মুভ হিসেবে চিন্তা করতে পারি। তো প্রত্যেকটা ইনডেক্স মানে হচ্ছে মুভ চিন্তা করা হচ্ছে। তো 0 নাম্বার মুভ মানে সবকিছু এম্পটি। ১ নাম্বার মুভ এই অবস্থা বোর্ডের। ২ নাম্বার মুভে আমাদের বোর্ডের অবস্থা কিরকম? এই অবস্থা। আবার খেলা এভাবে তো খেলা হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত উইনার ডিফাইন করা হচ্ছে। অথবা সবগুলো স্কোয়ার মানে এক্স এবং ও দ্বারা পূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত খেলা কিন্তু হতেই থাকবে। যখন একটা উইনার পেয়ে যাবো আমরা তখন কিন্তু খেলা স্টপ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমাদের ২ টা স্টেট কিন্তু আমাদের রাখতেই হচ্ছে। তো আমরা ২ টা স্টেট নিয়ে কাজ করা শুরু করি। কাজ করতে, করতে আমরা দেখব যে আমাদের আরো স্টেট লাগবে। ঠিক আছে? হ্যাঁ? লাগতেই পারে, আবার নাও লাগতে পারে। এটা আসলে আপনি যখন একটা প্রজেক্ট করবেন, তখন আপনি আপনার মাথায় যেটা আসবে যে হ্যাঁ, আমার এই জিনিসটা লাগতেছে, এই কম্পোনেন্টের গেম কম্পোনেন্টের মেমোরি হিসেবে আমার নেক্সট প্লেয়ার লাগতেছে। অর্থাৎ এই যে এইটা নেক্সট প্লেয়ার, হ্যাঁ? এটা আসলে এখন কি এক্স খেলবে নাকি ও খেলবে? এই জিনিসটা আপনার মেইনটেইন করার জন্য বা মেমোরিতে রাখার জন্য আমার হচ্ছে নেক্সট প্লেয়ার লাগবে। আরেকটা লাগবে হচ্ছে হিস্ট্রি যেটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে? যেখানে প্রত্যেকটা মুভে আমার এই পুরো বোর্ডের অবস্থা কেমন হয়, সেই জিনিসটা আমি দেখতে চাই। এটা লাগবে। ঠিক আছে? আচ্ছা। এখন দেখেন, এটা তো হিস্ট্রি অ্যারে, 2 ডাইমেনশনাল একটা অ্যারে। তাই না? কিন্তু আপনি যখনই কোথাও একটা ক্লিক করতেছেন, সাথে, সাথে এখানে UI টা পরিবর্তন হতে হবে এবং সেই বোর্ডটা কিন্তু বর্তমান বোর্ড হবে। ঠিক আছে? তাই না? আচ্ছা। সো এনিওয়ে তো চলেন আমরা হচ্ছে আ একটু আ কাজ শুরু করে দেই ইনশাআল্লাহ। কোডিংটা আমরা করা শুরু করে দিই। তো চলেন আমরা প্রত্যেকটা জিনিস বুঝে, বুঝে করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সে অনুযায়ী প্র্যাকটিস করবেন। আপনারা ১০-১৫ মিনিট করে দেখবেন, তারপর নিজেরা, নিজেরা কোড করবেন। এরপর আবার ভিডিও দেখবেন, পজ করবেন, আবার হচ্ছে কোড করবেন। এভাবে, এভাবে করে যদি করেন, তাহলে আপনারা পুরো প্রজেক্টটা ভালোমতো বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। চলেন আমরা তাহলে গেম কম্পোনেন্টে আমাদের হচ্ছে স্টেটটা বসায় দিই। সো আমরা ১ম এ যেটা বললাম যে কনস্ট আমরা হচ্ছে কি রাখবো? আমরা হচ্ছে লাগবো নেক্সট প্লেয়ার, হ্যাঁ? মানে নেক্সট প্লেয়ার কে হবে? ঠিক আছে? সো এই যে আমাকে সাজেস্ট করতেছে আমি এটা নিয়ে নিলাম। সময় বাঁচানোর জন্য আমি একটু আ এই অটো কমপ্লিটটা আমরা নিয়ে নিব মাঝে, মাঝে। ঠিক আছে? বাট সবসময় যে সে সঠিক হারে আমাদেরকে করবে বিষয়টা এরকমও না। বাট সময় বাঁচানোর জন্য আমরা হচ্ছে মাঝে, মাঝে নিয়ে নেব। সমস্যা নেই। সো আমি ইনিশিয়ালি এটাকে এক্স করে রাখলাম। ঠিক আছে? আচ্ছা, এখন নেক্সট প্লেয়ার দিয়ে তাহলে আমরা কিভাবে জিনিসটা ডাইনামিক করতে পারি? দেখেন। আচ্ছা, তার আগে দেখেন আমরা যেহেতু একটা হুক ব্যবহার করছি মানে ইউজ স্টেট ব্যবহার করছি তাহলে অবশ্যই আমাদের এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। এটাই আমাকে সাজেস্ট করতেছে। তো ডেফিনিটলি আমরা এটাকে নিয়ে নিলাম। ওকে? এখন দেখেন তাও কিন্তু আমাদের এটা কিন্তু স্ট্যাটিক অবস্থায় আছে। কারণ কি? যে আমাদের এই যে নেক্সট প্লেয়ার দেখেন আমাদের এটা কিন্তু হার্ড কোড করে দেওয়া আছে এক্স। ঠিক আছে? দেখেন এটা নেক্সট প্লেয়ার এক্সই আছে। তো হ্যাঁ, এক্সই থাকবে। কিন্তু কথা হচ্ছে এটাকে আমরা এখন এক্স এভাবে তো লিখব না। আমরা এখন এটাকে ডায়নামিক্যালি লিখব। তাহলে ডায়নামিক্যালি যদি লিখতে চাই এই স্টেটের যে ভ্যালুটা সেটা আমাদের এই বোর্ড কম্পোনেন্টের মধ্যে আমরা পাস করে দেব। কারণ আমাদের এই জিনিসটা কিন্তু বোর্ড কম্পোনেন্টের মধ্যে। ঠিক আছে? তাহলে আমরা প্রপস এর মাধ্যমে এটাকে পাস করে দেব। তাহলে বোর্ড কম্পোনেন্ট আমি লিখব নেক্সট প্লেয়ার এই যে আমাকে যেটা দেখাচ্ছে নেক্সট প্লেয়ার ইকুয়াল টু নেক্সট প্লেয়ার। ঠিক আছে? মানে আমরা প্রপস আকারে এটাকে পাঠিয়ে দিলাম নেক্সট প্লেয়ারকে। তাহলে নেক্সট প্লেয়ারকে যেহেতু প্রপস আকারে পাঠিয়ে দিলাম এই স্টেটটাকে, তাহলে বোর্ডে আবার সেটা রিসিভ করতে হবে। তাহলে আমরা রিসিভ করে ফেলি এই যে নেক্সট প্লেয়ার এবং এই জায়গায় আমরা কি করব হার্ড কোড করে না বসায় আমরা হচ্ছে এখন নেক্সট প্লেয়ারটা বসায় দেব। বাস এই যে দেখেন এক্স কিন্তু চলে আসে। কিন্তু এখন আর জিনিসটা হার্ড কোড না। কারণ আমরা তো ওই যে বললাম স্টেপ 2 শেষ করে আসি। স্ট্যাটিক ভার্সন শেষ করে আসি। আমাদের এখন পালা হচ্ছে আস্তে, আস্তে করে ডায়নামিক করা। তাহলে নেক্সট প্লেয়ার কি হবে? এক্স হবে। এটা কিন্তু আমরা করে ফেললাম ডায়নামিক্যালি। হুম? আচ্ছা ঠিক আছে। এখন আমাদের আরো একটা কি করতে হবে বলেন তো? আমাদের আরো একটা স্টেট যেটা একটু আগে আমরা এক্সপ্লেইন করলাম সেটা হচ্ছে হিস্ট্রি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে সাজেস্ট করতেছে যে হিস্ট্রি এবং এটাকে আমরা হচ্ছে হিস্ট্রিটাকে সেট করার জন্য সেট হিস্ট্রি যেটা
React এর ডিফল্ট বিহেভিয়ার অ্যান্ড এখানে ইউজ স্টেটের মধ্যে খেয়াল করেন যে কি করা হয়েছে আমরা এটা নিয়ে ফেললাম। দেখেন অ্যারে আচ্ছা অ্যারে কি করা হয়েছে? ১ম এ একটা অ্যারে সাইন দেওয়া হয়েছে দেখেন, যেটা মানে মিন করতেছে যে এটা হচ্ছে একটা অ্যারে এবং সেই অ্যারের ভিতরে আরো একটা অ্যারে আছে দেখেন। তার মানে এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে যেটা আমি অলরেডি বলছিলাম। তো প্রত্যেকটা ভিতরের যে অ্যারেটা প্রত্যেকটা অ্যারের 0 থেকে 9 মানে 9 মানে হচ্ছে যে অ্যারে আপনি যদি এভাবে লেখেন তাহলে এটা মানে হচ্ছে যে একটা অ্যারে ক্রিয়েট হবে যেটার 0 থেকে 8 পর্যন্ত ফিল করা হবে কি দ্বারা? নাল দ্বারা। এটা এটা কিন্তু React এর কনসেপ্ট না। এটা নরমাল জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এর কনসেপ্ট। আপনি এভাবে করে একটা অ্যারে তৈরি করতে পারেন। যাই হোক, তাহলে হিস্ট্রিতে কি হবে বলেন তো? হিস্ট্রিতে বাই ডিফল্ট আমাদের যে আ উম আপনার অ্যারেটা মানে হিস্ট্রিটাকে আমি যদি এভাবে চিন্তা করি, এটা যেহেতু একটা 2 ডাইমেনশনাল অ্যারে তাহলে আমাদের ১ম এ একটা থার্ড ব্র্যাকেট, পরে একটা থার্ড ব্র্যাকেট এবং ১ম এই হিস্ট্রি 0 নাম্বার ইনডেক্সেই কি থাকবে? 0 নাম্বার ইনডেক্সে মানে এখানে জাস্ট আমাদের আরো একটা অ্যারে থাকবে। যেই অ্যারের দেখেন ৯ টা এলিমেন্টস। তার মানে এই দেখেন আমাদের যেহেতু ঘর কয়টা? ৯ টা। সেই কারণে আমরা ৯ টা এলিমেন্ট পাঠায় দিচ্ছি। তো প্রতিটাই ইনিশিয়ালি কি থাকবে? নাল থাকবে। হ্যাঁ? এভাবেই ৯ টা নাল থাকবে। বোঝা গেছে? এই জিনিসটা এটা দেখাচ্ছে আরকি। হ্যাঁ? তো ইনিশিয়ালি সবগুলো নাল থাকবে। এরপর আপনি যখন কোথাও ক্লিক করবেন, তো তখন হবে কি? যে এই সেট হিস্ট্রির মধ্যে আরো একটা অ্যারে ঢুকে যাবে। মানে অ্যারে বলতে এটা বোর্ড। ঠিক আছে? এটা কিন্তু বোর্ড। তারপর এভাবে আরো ঢুকবে। আপনি যতবার ক্লিক করবেন, মানে তারা যত X এবং O যতবার খেলবে, ততবারই কিন্তু এই একটা করে এভাবে হিস্ট্রির মধ্যে ঢুকে যাবে। তার মানে কোন মুভে, ঠিক আছে? দেখেন 0 নাম্বার ইনডেক্সে এই সব নাল, 1 নাম্বার ইনডেক্সে যেখানে ক্লিক করা হয়েছে সে অবস্থায় থাকবে। 2 নাম্বার ইনডেক্সে হচ্ছে আবার হয়তো কোথাও ক্লিক করা হবে। এই তো এইভাবে করে 0 নাম্বার মুভে সব নাল, 1 নাম্বার মুভে হয়তো কোথাও একটা এক জায়গায় ক্লিক করা হবে ডেফিনিটলি। ২ নাম্বার মুভে ২ টা ঘর পূর্ণ থাকবে। ৩ নাম্বার মুভে ৩ টা ঘর পূর্ণ থাকবে। এইভাবে করেই জিনিসগুলো কিন্তু চলবে। সো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে যে আমার বোর্ডে আমরা যদি বোর্ড কম্পোনেন্টের মধ্যে চলে যাই, তাহলে দেখেন বোর্ডের মধ্যে ৯ টা স্কোয়ার আছে। ঠিক আছে? ৯ টা স্কোয়ার আছে এবং এই ৯ টা স্কোয়ারে কি করা হয়েছে দেখেন তো? এই ৯ টা স্কোয়ারে আ আমাদের প্রত্যেকটা স্কোয়ারের ভ্যালুতে x কে হার্ড কোড করে দেওয়া আছে। কিন্তু এখন তো আমরা কোনো কিছু হার্ড কোড করব না। এখন আমরা স্ট্যাটিক ভার্সন করব না। এখন আমাদের সবকিছুই ডাইনামিক হবে। তাই যদি হয় আমরা আল্টিমেটলি স্কোয়ারে হচ্ছে আমাদের এই ভ্যালুটাকে পাঠায় দিতে হবে এই যেটা। এটাকে যদি পাঠায় দিতে চাই, ১ম এ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই গেম থেকে আপনার বুঝতে হবে যে বর্তমান গেম থেকে আপনার বুঝতে হবে যে বর্তমান বোর্ডের অবস্থাটা কি? বুঝতে পারছেন? এই মুহূর্তে বোর্ডের অবস্থাটা কি? তো আপনারা এই মুহূর্তে যদি চিন্তা করেন, একটু বলেন তো এই মুহূর্তে বোর্ডের অবস্থাটা কি? এই মুহূর্তে মানে ইনিশিয়ালি যখন খেলা শুরু হবে তখন বোর্ডের অবস্থা সবগুলা নাল। ঠিক আছে? মানে হিস্ট্রির 0 নাম্বার ইনডেক্সে যে জিনিসটা ছিল আরকি। তার মানে সবগুলা নাল থাকবে। ইনিশিয়ালি সবগুলা নাল থাকবে। আমরা যেটা করব যে কারেন্ট বোর্ড, বর্তমান বোর্ডের অবস্থা কি? সেটাও আমরা একটা স্টেটে রাখার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমরা এটাই এই যে এটা আমাকে দেখাচ্ছে যে বর্তমান যে বোর্ড সেটা হবে history.length -1 এটা কেন? কারণ হচ্ছে বর্তমান বোর্ড কোনটা হবে? ধরেন আমার হচ্ছে আমি একটু আগে যে জিনিসটা দেখাইছি এটা আছে কি দাঁড়ান একটু এই যে দেখেন। হিস্ট্রি যদি অ্যারে হয় এরকম, তো বর্তমান বোর্ডটা কোনটা হবে? একবারে লাস্টে যে বোর্ডটা থাকবে এগুলো তো প্রত্যেকটা একেকটা বোর্ড, তাই না? এটা একটা বোর্ড, এটা একটা বোর্ড, এটা একটা বোর্ড। সো লাস্টের যে বোর্ডটা থাকবে এটাই কিন্তু আপনার বর্তমান বোর্ড। বুঝা গেছে? এইজন্য আমরা যেটা করব যে এইখান থেকে কারেন্ট বোর্ডে কি করব? কারেন্ট বোর্ডে হচ্ছে যে আমরা এই হিস্ট্রির লাস্ট লেন্থটা নিব। ঠিক আছে? সো আমরা এখানে কারেন্ট বোর্ডে এখানে ইউজেস আ কারেন্ট বোর্ডটা নিলাম স্টেট হিসেবে এবং এখানে আমরা কি করব? এটা 0 না কিন্তু এটা আমরা দেব হচ্ছে
হিস্ট্রি তাই কি হবে হিস্ট্রি ডট লেন্থ মাইনাস 1 বুঝা গেছে দেখেন ঠিক আছে এই যে হিস্ট্রি এই হিস্ট্রি মানে এটা একটা বোর্ড এটা ঠিক আছে সেই বোর্ডটা কোনটা হবে আমার যে হিস্ট্রি স্টেটটা আছে এইটার একবারে লাস্টের যেটা আছে সেটাই তো আমরা বর্তমান বোর্ড তাই না তো এখন এই মুহূর্তে আমাদের হিস্ট্রিটা কি আছে এই মুহূর্তে আমাদের হিস্ট্রিটা জাস্ট এমটি একটা বোর্ড আছে তাহলে হিস্ট্রি ডট লেন্থ কত হবে বলেন তো হিস্ট্রি ডট লেন্থ হবে হচ্ছে 1 যেহেতু একটা নাল আছে ঠিক আছে 1 মাইনাস 1 এই যে দেখেন এই 1 তার মানে আমাদের কারেন্ট বোর্ড হবে হচ্ছে হিস্ট্রি 0 ঠিক আছে কারেন্ট বোর্ড হবে হিস্ট্রি 0 তো হিস্ট্রি 0 মানে কি হিস্ট্রি 0 মানে সবগুলা নাল ঠিক আছে এই যে হিস্ট্রি স্টেটের আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা কিছুই না জাভাস্ক্রিপ্টের জাস্ট একটা থিঙ্কিং আর কি এনিওয়ে তাহলে আমরা তিনটে দেখেন আমরা এই যে কথা বলতে বলতে কিন্তু আমাদের একটা স্টেট কিন্তু বেড়ে গেল এইভাবে কাজ করতে করতে আপনার হচ্ছে যে মাথায় বিষয়গুলো চলে আসবে আচ্ছা তাহলে আমি এখন বোর্ডে কি পাঠাবো বোর্ডে তো আমরা নেক্সট পেয়ার পাঠালাম নেক্সট পেয়ার অলরেডি চলে গেছে এবং সেটা কাজও করতেছে ডাইনামিক্যালি এখন আমাদের পাঠাতে হবে যেটা এই কারেন্ট যে বোর্ডটা এটাকে পাঠাইতে হবে কেন এটাকে পাঠাবো কারণ কারেন্ট বোর্ডকে পাঠাইলে কারেন্ট বোর্ড যেটা করবে মানে আমাদের এই বোর্ড কম্পোনেন্ট যেটা করবে যে প্রত্যেকটা স্কোয়ারে এক্স হবে নাকি ও হবে নাকি নাল হবে সেই জিনিসটা কিন্তু সে এখান থেকে বলে দেবে ঠিক আছে তাহলে চলেন আমরা হচ্ছে এখান থেকে কারেন্ট বোর্ডটাকে পাঠিয়ে দিই এই দেখেন আমাকে দেখাচ্ছে সো কারেন্ট বোর্ডটাকে আমি পাঠিয়ে দিলাম তাহলে এখানে যদি আমি কারেন্ট বোর্ডটা পাঠাই তাহলে আমাদের এখানে হচ্ছে আমরা তাহলে এটাকে রিসিভ করতে হবে কারেন্ট বোর্ড আর এইখানে আমরা কি করব বলেন তো এইখানে আমরা যেহেতু কারেন্ট বোর্ড হচ্ছে 9টা এলিমেন্টের একটা অ্যারে সুতরাং আমরা হচ্ছে এখানে প্রত্যেকটা স্কোয়ারে যেটা করব এর ভ্যালু হচ্ছে যে দেখেন আমাকে দেখাচ্ছে তো ভ্যালু হচ্ছে কারেন্ট বোর্ড 0 এটা হচ্ছে 0 ইন্ডেক্সে ভ্যালু ঠিক আছে ইনিশিয়ালি কিন্তু সব নাল তারপর এই স্কোয়ারে আমরা পাঠাবো একটা প্রপ সেটা হচ্ছে ভ্যালু সেটা হচ্ছে কারেন্ট 1 মানে কারেন্ট বোর্ডের 1 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে ইনিশিয়ালি তো সবই নাল থাকবে তো এইভাবে করে আমরা কিন্তু এই 9টা স্কোয়ারেই পাঠাইতে হবে ঠিক আছে তাহলে আমি এটাকে নিয়ে নিচ্ছি সরি এই এখানে আচ্ছা এখানে 4টা কেন এটা তো এই তো আমি এখানেও দিয়ে দিচ্ছি এই যে ভ্যালু এখানে তাহলে দেখেন 0 ইন্ডেক্সের ভ্যালুটা আমরা দিয়ে দিলাম মানে বর্তমান যে বোর্ড এই বোর্ডে 0 ইন্ডেক্স দিলাম 1 ইন্ডেক্স দিলাম 2 3 4 5 এখানে 6 7 8 হ্যাঁ এই আচ্ছা তাহলে এই ভ্যালু প্রপসে আমরা স্কোয়ার থেকে কি করলাম ভ্যালু প্রপসে আমরা পাঠিয়ে দিলাম স্কোয়ারে ঠিক আছে সরি বোর্ড কম্পোনেন্ট থেকে আমরা স্কোয়ারে পাঠাইলাম তাহলে স্কোয়ার থেকে আমরা এখন কি আকারে ধরবো এটাকে ভ্যালু আকারে ধরবো ভ্যালু আকারে ধরলাম ধরে এইখানে যেটা করব এই যে দেখেন খেয়াল করেন আমি এটা র্যাপ করে নিই এই যে দেখেন এখানে হার্ড কোড করা ছিল না এক্স আমরা এই হার্ড কোডটা কেটে দেব কেটে দিয়ে এটাকে ভ্যালু বসায় দেব তো এখন দেখেন কোন কিছু নাই ঠিক আছে কিছু নাই খেয়াল করেন সব এমটি কেন কারণ আমাদের কারেন্ট বোর্ড আমরা যদি কারেন্ট বোর্ড খেয়াল করি দেখেন গেম কম্পোনেন্টে চলে গেলাম কারেন্ট বোর্ড ইনিশিয়ালি হচ্ছে হিস্ট্রি ডট লেন্থ -1 যেটা হচ্ছে হিস্ট্রি 0 ছিল সো আমরা জানি যে হিস্ট্রি 0তে কি আছে সব নাল করা আছে এই যে দেখেন নাল দিয়ে এটাকে ডিফাইন করা হয়েছে ঠিক আছে তার মানে সবকিছু নাল কোনো কিছু থাকবে না এক্সও থাকবে না ও থাকবে না ঠিক আছে তাহলে আমি জিনিসটা একটু খুব দ্রুত একটা রিক্যাপ করি যাতে করে আপনি একটু বুঝতে পারেন আবার একটু আর প্রত্যেকটা জিনিস আপনি চাইলে বারবার শুনতে পারেন এবং ডেফিনেটলি পজ করে করে প্রত্যেকটা কাজ করবেন নিজে কোড করবেন আদারওয়াইজ কিন্তু এটা আপনার এটা মুখস্থ করার বিষয় না যে মাথায় থাকবে আচ্ছা তাহলে দেখেন আমাদের এখানে 3টা স্টেট এখন পর্যন্ত আমরা নিলাম 3টা স্টেটে একটা হচ্ছে নেক্সট প্লেয়ার যেটা হচ্ছে যে পরবর্তী কে খেলবে
এটা আরেকটা হচ্ছে হিস্ট্রি, সেটা হচ্ছে যে একটা 2 ডাইমেনশনাল অ্যারে, হ্যাঁ? এবং যার মধ্যে ইউজার যখন খেলা শুরু করবে, প্রত্যেকবার ক্লিক করবে তো একটা করে বোর্ড জেনারেট হবে। সেই বোর্ডটা হিস্ট্রির মধ্যে আমরা পুশ করে দেব। ঠিক আছে? বিষয়টা এরকম। কারেন্ট বোর্ডটা কি? বর্তমানে আমাদের যে বোর্ডটা আছে, ঠিক আছে? যেটাকে আমরা ইনিশিয়ালি এটা দ্বারা সেট করলাম আরকি। history.length -1 বা আমাদের যখন ক্লিক হবে তখনও কিন্তু কারেন্ট বোর্ডটা এভাবেই থাকবে। আচ্ছা। কারেন্ট বোর্ড মানে তাহলে প্রত্যেকটা মেমোরিটা কি? স্টেটগুলো তো আসলে মেমোরি। প্রত্যেকটা মেমোরি কি? এটা তাহলে বোঝাটা ইম্পোর্টেন্ট। তো কারেন্ট বোর্ড মানে হচ্ছে বর্তমান এই মুহূর্তে, এই অবস্থায় আপনি যখন আছেন, ঠিক আছে? এই অবস্থায় বর্তমান বোর্ডের অবস্থাটা চেহারাটা কেমন? সেটা হচ্ছে কারেন্ট বোর্ড। আচ্ছা, ঠিক আছে ফাইন। আমরা ৩ টা স্টেজ আমরা ডিক্লেয়ার করলাম গেম কম্পোনেন্টের মধ্যে। এখন এদেরকে তো পাঠাইতে হবে, তাই না? আমরা অলরেডি দেখেন বোর্ডে পাঠায় দিছি, নেক্সট প্লেয়ার এবং হচ্ছে কারেন্ট বোর্ড এই ২ টাকে পাঠায় দিছি। সো নেক্সট প্লেয়ার কিন্তু বোর্ড আ দেখেন এই যে নেক্সট প্লেয়ার এটা কিন্তু বোর্ড পর্যন্তই সীমাবদ্ধ। আমাদের বোর্ড কম্পোনেন্ট পর্যন্তই সীমাবদ্ধ। বাট আমরা যে কারেন্ট বোর্ডটাকে পাঠায় দিছি, কারেন্ট বোর্ড এই কারেন্ট বোর্ড থেকে কিন্তু আমরা বোর্ড থেকে এটাকে আমরা প্রপস এর মাধ্যমে ধরছি এবং এই কারেন্ট বোর্ডের যে ডেটাগুলা মানে 0 নাম্বার স্কোয়ারে কি আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 0 নাম্বার স্কোয়ার, তাই না? এইটা। তারপরে 1 নাম্বার স্কোয়ারে কি আছে, হ্যাঁ? আ ২ নাম্বার স্কোয়ারে কি আছে, ৩ নাম্বার স্কোয়ারে কি আছে, সবগুলো স্কোয়ারে কি আছে সেই জিনিসটা কিন্তু আমরা পাঠায় দিচ্ছি আ আবার স্কোয়ার কম্পোনেন্টে। ঠিক আছে? স্কোয়ার কম্পোনেন্ট। এই যে দেখেন ভ্যালু আকারে। হুম? তাহলে ডেটাটা হচ্ছে রিঅ্যাক্টে এটাও কিন্তু একটা প্যাটার্ন। ডেটা হচ্ছে ইউনিডিরেকশনাল ওয়েতে আ ডেটাটা আপনার উপর থেকে নিচে আ আপনার ফ্লো করে। ঠিক আছে? আচ্ছা। আর আমরা যখন ফাংশন দিব, সেই ফাংশনের ক্ষেত্রে ডেটাটা কিন্তু রিভার্স ওয়েতেও ফ্লো করে। যাই হোক, আ বিষয়টা হচ্ছে যে একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্ট ডেটা আমরা হচ্ছে এইভাবে প্রপস এর মাধ্যমে পাস করি। ঠিক আছে? এই। তো তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে আ দেখেন আমাদের এটা কিন্তু এখন ডায়নামিক্যালি আসতেছে। আচ্ছা। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন দেখেন আমরা এখন একটা ফাংশনালিটি এড করব। যেই ফাংশনালিটিটা হচ্ছে কি? যে ফাংশনালিটি আচ্ছা দেখেন ফাংশনালিটিটা হচ্ছে যে আমরা যদি কোথাও ক্লিক করি কোন কাজ হচ্ছে না। খেয়াল করছেন? কোন কাজ হচ্ছে না। তাহলে আমাদের ক্লিক করলে যাতে দেখেন আমাদের এই মুহূর্তে নেক্সট প্লেয়ার কে? এক্স। মানে আমরা যদি এখন কোনো একটা বোর্ডে ক্লিক করি তাহলে ডেফিনিটলি সেখানে এক্স বসে যাওয়ার কথা। কিন্তু এখানে কিন্তু কোথাও বসেনি। এটা বসার জন্য কি করতে হবে? ডেফিনিটলি আমার একটা আ অন ক্লিকে আমাদের এই যে স্কোয়ারের অন ক্লিক, এই অন ক্লিকে আমরা কি করব? একটা ফাংশন করব। ঠিক আছে? এবং ধরেন আমরা এখানে দিয়ে দেই 1 ক্লিক। তো এখানে আমি একটা ফাংশন দিব। আ সেটা আমি পরবর্তীতে দিব। আপাতত এভাবে রেখে রেখে দিলাম। সো অন ক্লিকে আমাদের কিছু একটা দিতে হবে। এখন দেখেন আমরা মূলত ক্লিক করলে কি হবে না হবে এই সমস্ত বিষয়, ঠিক আছে? এটা আমি পরে দিচ্ছি। আ তো এই সমস্ত বিষয় কিন্তু আমাদের গেম কম্পোনেন্টের মধ্যেই সবকিছু করা হবে। ঠিক আছে? সবকিছু আমরা হ্যান্ডেল করব। আচ্ছা, তার আগে প্রত্যেকটা স্কোয়ারে ক্লিক করলে যেটা হবে সেটা কিন্তু আমরা বোর্ড কম্পোনেন্টেই হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে? বোর্ড কম্পোনেন্ট হ্যান্ডেল করতে পারি। তাহলে আমরা কি করতে পারি? স্কোয়ার কম্পোনেন্ট থেকে একটা প্রপস পাঠাইতে পারি ফাংশন। বুঝতে পারছেন? কি পাঠাতে পারি? একটা ফাংশন পাঠাইতে পারি। তো এইখানে আমরা কি করতে পারি? এই যে দেখেন অন স্কোয়ার ক্লিক, ঠিক আছে? অন স্কোয়ার ক্লিক নামে আমরা একটা ফাংশন আপনি যেকোনো নামে পাঠাতে পারেন। বাট এটা একটা কনভেনশন যে কম্পোনেন্টের নাম ধরে হচ্ছে আপনি দিয়ে দিলেন। তো অন স্কোয়ার ক্লিক, ঠিক আছে? এখানে আমরা একটা ফাংশন দিলাম এবং ধরেন এখানে আমরা লিখলাম হ্যান্ডেল স্কোয়ার ক্লিক, ঠিক আছে? ধরেন বিষয়টা এরকম এই, ঠিক আছে? আমি একটু র‍্যাপ করি এই, তাহলে আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন অন স্কোয়ার ক্লিকের মধ্যে হ্যান্ডেল স্কোয়ার ক্লিক এটা আমরা দিছি। ঠিক আছে? ১ম স্কোয়ারের ক্ষেত্রে। তাহলে আ ১ম স্কোয়ারে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে
কিছু একটা হওয়ার কথা। সেটা কি হবে সেটা পরের বিষয়। এই অন স্কোয়ার ক্লিককে আমাদের আবার প্রপস এর মাধ্যমে তাহলে যেহেতু আমরা করলাম, তাহলে এখানে ধরতে হবে। এই যে দেখেন আমাকে দেখাচ্ছে। তো আমি অন স্কোয়ার ক্লিক দিলাম। এখন এই বাটনে ক্লিক করলে কি হবে সেটা আসলে আমরা এখন ডিফাইন করে দিলাম যে অন স্কোয়ার ক্লিকে যা বলা আছে সেটা করো। অন স্কোয়ার ক্লিকটা তাহলে আমাদের কোথায় ডিফাইন করব? এইখানে ডিফাইন করব। ঠিক আছে? বোর্ড কম্পোনেন্টে। তো আমরা এখানে ফাংশন হ্যান্ডেল স্কোয়ার ক্লিক লিখতে পারি। আইটা সরা দিই। দেখেন আমি একটু চেক করি যে আমাদের এটা আসলে কাজ করতেছে কিনা কনসোল লগে। এটা আমি লিখলাম ক্লিকড। এটা কাজ করতেছে কিনা। চলেন আমরা হচ্ছে একটু কনসোল খুলি। হুম, এই যে দেখেন আমাদের কনসোল চলে আসছে। আমি সব কেটে দিলাম। এই তো আমি ১ম স্কোয়ার দেখেন আমি যেহেতু ১ম স্কোয়ারেই শুধুমাত্র 1 স্কোয়ার ক্লিক এই ফাংশনটা আমি পাঠাইছি। আমি যদি ১ম স্কোয়ারে ক্লিক করি, দেখেন ক্লিকড। তার মানে দিস ইজ ওয়ার্কিং। আমাদের এই ফাংশনটা কাজ করতেছে। তো বেসিক্যালি এখন কনসোলে তো ক্লিক দেখালে হবে না। আমার এটা কি করতে হবে? এইখানে আমি যখন ক্লিক করব, এইখানে নেক্সট প্লেয়ার যে ছিল তার নামটা বসে যাবে। এটা করার জন্য কি করতে হবে? এটা করার জন্য আমরা হচ্ছে তাহলে যেটা করতে পারি যে এইখানে কি করে দিতে পারি? দেখেন আমাদের এক্স আছে, তাই না? আর নেক্সট প্লেয়ার হচ্ছে এক্স বসার কথা। তাহলে এখানে হচ্ছে যে আমাদের যেটা করব সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এখানে নেক্সট প্লেয়ার আছে, তাই না? সো এইখানে হচ্ছে যে হ্যান্ডেল স্কোয়ার ক্লিক জি। তো আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে কিন্তু একটা সমস্যা হবে সেটা আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন যে অন স্কোয়ার ক্লিকে যদি আমরা এভাবে করেই রাখি প্রত্যেকটাতে ওয়ান স্কোয়ার ক্লিক এবং সেখানে সরাসরিভাবে হ্যান্ডেল ক্লিক। তো হ্যান্ডেল ক্লিকে কি করব? আমরা ধরেন আমাদের যে এই কারেন্ট বোর্ড আছে, ঠিক আছে? এই কারেন্ট বোর্ডের এই আ একটা স্পেসিফিক ইনডেক্সে আমার কি করতে হবে? এটাকে এক্স করে দিতে হবে। ঠিক আছে? ধরেন আমি এভাবে কিন্তু লিখতে পারি যে আ যখন আমরা এখানে প্রেস করব, তখন বিষয়টা হচ্ছে এরকম হবে যে আমাদের কারেন্ট বোর্ড এই কারেন্ট বোর্ডের 0 ইনডেক্সে নেক্সট প্লেয়ারটা বসে যাবে। ঠিক আছে? নেক্সট প্লেয়ার মানে এক্স এই মুহূর্তে। এখন এটা কাজ করবে দেখেন আমি যদি ক্লিক করি, আচ্ছা এখানে কাজ না করার কারণ আছে। কারণ হচ্ছে যে দেখেন কারেন্ট বোর্ড আ 0 এটা ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু একটা স্টেট। এর ভ্যালুটাকে আপনি হচ্ছে এইভাবে সরাসরি করতে পারবেন না। ঠিক আছে? সরাসরি হচ্ছে এটাকে বলা হয় মিউটেট করা। সরাসরি মিউটেট করতে পারবেন না। আমি আসলে দেখাতে চাইছিলাম, আমি তো জানি কিন্তু আপনাদের মানে দেখাতে চাইলাম এই কারণে যে আমাদের তো আসলে সবগুলো স্কোয়ার ডায়নামিক্যালি কাজ করতে হবে। তাই না? আপনি এখানে যে ক্লিক করতেছেন, এই স্কোয়ারেই যে ক্লিক করতেছেন সেটা আপনি কিভাবে ডিফাইন করবেন? এটা ডিফাইন করতে গেলে ডেফিনিটলি এখানে আপনার কি করতে হবে? এইখানে আপনার একটা ইনডেক্স নিতে হবে। যে i মনে করেন। হুম? i ইনডেক্স নিলেন। হ্যান্ডেল ক্লিক i। তাহলে এখানে আপনার i দিতে হবে। i বলতে কি? এটা ১ম স্কোয়ার তাহলে আপনার এখানে দিতে হবে 0, তাই না? এটা দিতে হবে কি? 0 কিন্তু খেয়াল করেন এটা যদি আপনি 0 এভাবে সরাসরি এভাবে দিয়ে দেন এই, তাহলে একটা সমস্যা হবে। ঠিক আছে? এখন দেখেন এটা আসছে। তাহলে কি সমস্যা হবে? সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের আমরা জানি যে যখনই আমরা কোনো একটা অ্যাট্রিবিউটের মধ্যে ফাংশন লিখি, এই ফাংশনটা যদি আমরা প্যারেনথেসিস এইভাবে করে দেই, এটা সরাসরি কল হয়ে যাবে। এটা কিন্তু আমরা চাই না। ঠিক আছে? আমরা ইনডেক্সকে এখানে পাঠাতে চাই, দ্যাটস ওকে। কিন্তু এটা কিভাবে? ডেফিনিটলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা এই প্রবলেমটা সলভ করার জন্য যে সরাসরি যাতে কল না হয়ে যায়, আমরা ফাংশনের বডিটা কি পাঠাবো? তাহলে আপনি এখানে একটা অ্যারো ফাংশন আকারে দিয়ে দিবেন। জাস্ট এতটুকুই। এই। ওকে? এখন কিন্তু আর প্রবলেম হবে না। ঠিক আছে? সো এখন ধরেন যে আমি তাহলে কারেন্ট বোর্ড এখানে 0 না দিয়ে আমরা i দিব। ঠিক আছে? তাহলে কারেন্ট বোর্ডের i এইটা হয়ে যাবে আপনার হচ্ছে নেক্সট প্লেয়ার।
বুঝা গেছে? তো এটা কাজ করছে। কিন্তু স্টিল এটা কিন্তু আমরা মিউটেট করতেছি। কারণ কারেন্ট বোর্ড এটা হচ্ছে একটা কম্পোনেন্টের স্টেট। একটা কম্পোনেন্টের স্টেটকে সরাসরি আপনি এভাবে কখনোই মিউটেট করতে পারেন না। ঠিক আছে? অ্যারের ইনডেক্স ধরে আপনি দিতে পারেন না। এটাকে আমার যেটা চেঞ্জ করতে হলে React আমাদের যেটা দিছে দেখেন এই যে কারেন্ট বোর্ড, সেট কারেন্ট বোর্ড নামে যে ফাংশন আছে সেই ফাংশনটা আমার কি করতে হবে? এখানে কোনোভাবে কল করতে হবে। তো এটা তো আমরা এখানে করতে পারতেছি না। আমরা কি সেট কারেন্ট বোর্ড এখানে কল করতে পারবো? আমাকে যে দেখাচ্ছে। কিন্তু আমরা কিন্তু এটা করতে পারব না। কারণ কারেন্ট বোর্ড তো এই কম্পোনেন্টের স্টেট না। এটা হচ্ছে গেমের স্টেট। সুতরাং আমরা যেটা করব, আমরা যখনই এই কোনো একটা স্কোয়ারে প্রেস করব, এই জিনিসটার রিফ্লেকশনটা দেখার জন্য আমার এখানে করতে হবে কি? আ আমরা বোর্ড কম্পোনেন্ট থেকে গেম কম্পোনেন্টে একটা ফাংশনকে পাস করে দেব। বা উল্টোভাবে যদি বলি গেম থেকে আমরা হচ্ছে বোর্ড কম্পোনেন্টে একটা ফাংশন দিয়ে দেব। ওই ফাংশনে কি করতে হবে না করতে হবে সেটা এখান থেকে আমরা ইয়ে করে দেব। ঠিক আছে? বলে দেব। সো তাহলে আমরা যেটা করতে পারি এইখানে তাহলে কারেন্ট আ হ্যান্ডেল স্কোয়ার কি? এখানে আমরা হচ্ছে দেখেন নেক্সট বোর্ড আমরা হচ্ছে একটা কাজ করব এখানে দেখেন। যখনই আমরা কোথাও একটা ক্লিক করলাম, একটু আগে আপনাদের কিন্তু সেটা আমি বলছিলাম। কোন একটা স্কোয়ারে ক্লিক করার সাথে, সাথে কি হবে? স্কোয়ারে যখনই আমরা ক্লিক করব সাথে, সাথে নতুন একটা বোর্ড জেনারেট হবে। মানে বর্তমান একটা মানে পরবর্তী বোর্ড জেনারেট হবে। যেইটা আমরা হিস্ট্রিতে কিন্তু এড করে দেব। তাহলে সেই বর্তমান পরবর্তী যে বোর্ডটা সেটা কি হবে? এটা আমরা ধরেন যে একটা এই যে আমাকে দেখাচ্ছে আমি এখানে এভাবে নিয়ে নিতে পারি। কনস্ট আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম নেক্সট বোর্ড। হ্যাঁ? যেহেতু আমি কোথাও ক্লিক করব তার মানে অবশ্যই একটা নতুন একটা বোর্ড জেনারেট হবে। সো ওই নতুন বোর্ডটাকে আমরা হচ্ছে হিস্ট্রির সাথে এড করে দেব। এই কারণে আমরা এটা লিখলাম। তাহলে এটা আমরা কি করব? কারেন্ট বোর্ডের একটা কপি তৈরি করে নিলাম। কেন কপি তৈরি করে নিলাম? কারণ আমরা জানি যে কারেন্ট বোর্ড যেহেতু একটা স্টেট, এটাকে আমরা সরাসরি মিউটেট বা ইনডেক্স ধরে আমরা চেঞ্জ করতে পারব না। সেজন্য কারেন্ট বোর্ডের একটা কপি আমরা নেক্সট বোর্ড নামে একটা ভেরিয়েবলে তৈরি করে নিলাম। এইবার এখন কিন্তু নেক্সট বোর্ডকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, কারণ এটা এখন স্টেট না। তো আ সেটাই কিন্তু পরের লাইনে দেখানো হইছে যে আপনি কিন্তু চাইলে এখন বলতে পারেন যে নেক্সট বোর্ড i equal to next player। ঠিক আছে? মানে নেক্সট প্লেয়ার যে থাকবে সেই তো মূলত হচ্ছে এখন আপনি যেখানে প্রেস করবেন তার নামটা সেখানে বসে যাবে। নেক্সট বোর্ডের ওই ইনডেক্সে বসে যাবে। ঠিক আছে? তার আগে দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা কোয়ারি দিতে হবে এবং এখানে আমরা 0 ইনডেক্স দিয়ে পাস করব, এখানে 1 ইনডেক্স দিয়ে, এখানে 2 ইনডেক্স দিয়ে এভাবে করে করব। তো আমি এই জিনিসটাকে নিয়ে নিলাম। ঠিক আছে? এই দেখেন সব জায়গায় দিয়ে দিচ্ছি। এই, এই। ঠিক আছে? দেখেন সব জায়গাতেই আমরা কিন্তু ইনডেক্সটাকে পাস করতেছি। অর্থাৎ আপনি যদি এই স্কোয়ারে ক্লিক করেন তাহলে কিন্তু ইনডেক্স হিসেবে ৮ অর্থাৎ এখানে কিন্তু ৮ আসবে। এই ৮ টা নেক্সট বোর্ড ৮ ইকুয়াল টু নেক্সট প্লেয়ার। মানে এই বর্তমান আমাদের স্টেটে যে প্লেয়ারটা আছে সেটা। তাহলে দেখেন আপনি কিন্তু এখন নতুন একটা বোর্ড পেলেন। এই বোর্ডটা আপনার হিস্ট্রিতে কিন্তু যোগ করে দিতে হবে বা পুশ করে দিতে হবে। এখন হিস্ট্রি কি আপনার এই বোর্ডের কোনো স্টেট? জি না। হিস্ট্রির হচ্ছে গেমের স্টেট। তাহলে আপনার কোনোভাবে এই যে আপনি যে বোর্ডটা জেনারেট করলেন, নেক্সট বোর্ড, এই বোর্ডটাকে আপনার পাঠায় দিতে হবে। কার মাধ্যমে? দেখেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে সেট কারেন্ট বোর্ড কিন্তু এটা আমরা করতে পারব না। কারণ সেট কারেন্ট বোর্ডটা আমরা এখানেই করতে পারবো। গেম কম্পোনেন্টের মধ্যে। কারণ আমাদের স্টেটটা গেমে আছে। সুতরাং আমরা এখানে যদিও আমাদের সাজেস্ট করতেছে এটা কিন্তু আমরা পারব না। তো তাহলে কি করব? আমরা এখানে একটা ফাংশন ইয়ে করতে পারি। সেই ফাংশনের মধ্যে আমাদের এই যে বর্তমান যে বোর্ডটা হইলো, ঠিক আছে? এই বোর্ডটাকে পাস করে দেব। তাহলে তাই যদি হয়, এখান থেকে আমরা তাহলে প্রপস এর মাধ্যমে এখানে আমরা একটা ফাংশন পাঠায় দিতে পারি। ধরেন সেটার নাম হচ্ছে onPlay যে onPlay এবং সেটার ভ্যালু আমি দিলাম হ্যান্ডেল প্লে। বোঝা গেছে? দ্যাটস ফাইন। তাহলে এখানে এই যে onPlayটাকে আমরা পাইলাম। এটা আমরা বোর্ডে পাঠিয়ে দিচ্ছি, তাই না? তাহলে বোর্ড থেকে আমার এটা ডেফিনিটলি রিসিভ করতে হবে। যে onPlayকে রিসিভ করলাম
এবং এইখানে এসে আমরা কি করব, অন প্লে এর মধ্যে এই যে বর্তমান যে বোর্ডটা আসলো সেটাকে আমরা পাস করে দিলাম। ঠিক আছে? কোথায় পাস করলাম? এই যে আমরা হচ্ছে গেম কম্পোনেন্টে দিয়ে দিলাম। এখন গেম কম্পোনেন্টে এসে আমরা এখানে যেটা করব যে এই ফাংশন সরি এই ফাংশন হ্যান্ডেল প্লে এর মধ্যে নেক্সট বোর্ডটাকে পেয়ে গেলাম। ঠিক আছে? হ্যাঁ? নেক্সট বোর্ডটাকে পেয়ে গেলাম। এখন যেহেতু আমি কিন্তু এখানে নেক্সট বোর্ডটাকে পেয়ে গেছি, তাহলে এই বোর্ডটাকে কিন্তু আমরা হিস্ট্রির সাথে যোগ করে দেব। সেটাই বললাম। এখন কিন্তু আমি সেট হিস্ট্রি করতে পারবো এবং সেট হিস্ট্রির মধ্যে আগের যে হিস্ট্রিগুলো ছিল সেটাকে আমি স্প্রেড করে নিলাম, মানে ছড়াইয়া নিলাম। এরপরে এই নেক্সট বোর্ড যেটা আমি বোর্ড থেকে পাস করছি, এটাকে পিছনে যোগ করে দিলাম। তো দ্যাটস ওকে। সো আমরা এখন সেট হিস্ট্রি করলাম এবং সেট কারেন্ট বোর্ড, আমার এখন বর্তমান বোর্ডটা কি হবে বলেন তো? এই এখান থেকে যে বোর্ডটা পাস করছি মানে নেক্সট বোর্ড। ঠিক আছে? অর্থাৎ এইটা। বোঝা গেছে? তাহলে সেটাকেও আমরা নিয়ে নিলাম। এখন দেখেন, যখন কোথাও এক জায়গায় ক্লিক করা হবে, হ্যাঁ? এক্স আসলো। পরের জন কি হবে? সেটা কিন্তু আমার এখানেই ডিফাইন করে দিতে হবে। কারণ ৩ টা স্টেটই তো এখানে। সুতরাং ৩ টা স্টেটই কিন্তু আপনার একটা ক্লিকের জন্য ৩ টা স্টেটের ভ্যালুটাকেই আপনার কি করতে হচ্ছে? সেট করে দিতে হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এখন সেট করব যে নেক্সট প্লেয়ার কে হবে? নেক্সট প্লেয়ার কে হবে? আপনি এভাবে চাইলে ইফ এলস দিয়ে করতে পারেন যে ইফ আমাদের নেক্সট প্লেয়ার যদি হচ্ছে এক্স হয়, ঠিক আছে? আ নেক্সট প্লেয়ার যদি আমাদের কি হয়? এটার ইয়েটা কই? মনে হয় এখানে দাঁড়ান। এই নেক্সট প্লেয়ার যদি হচ্ছে এক্স হয় তাহলে আমরা সেট আ নেক্সট প্লেয়ার ও দিয়ে দিব। এলস নেক্সট প্লেয়ার এক্স দিয়ে দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখেন, তো খেয়াল করেন এখন কিন্তু বিষয়গুলো সবকিছু কাজ করবে। তার মানে আমরা এখানে একটা চেকিং করলাম যে নেক্সট প্লেয়ার, আমাদের এই বর্তমান যে নেক্সট প্লেয়ার এটা যদি এক্স হয় তাহলে পরবর্তী সেট করো, পরবর্তী নেক্সট প্লেয়ার হবে হচ্ছে ও। হ্যাঁ? মানে পরবর্তী প্লেয়ার হবে ও। তাছাড়া পরবর্তী প্লেয়ার হবে এক্স। ঠিক আছে? এটা আমরা এক লাইনেও করতে পারতাম। কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি একটা ইফ এলস দিয়ে করলাম। ফাইন। তো আমি যদি কোথাও একটা ক্লিক করি, খেয়াল করেন। আমি দেখি যে কাজ করে কিনা ঠিকঠাক মতো। এই দেখেন এক্স। যখনই আমি এখানে এক্স প্রেস করলাম, এক্স তার নামটা বসায় দিল এবং নেক্সট প্লেয়ারের জায়গায় খেয়াল করেন ও চলে আসছে। তার মানে কি? এখন যদি আমি কোথাও ক্লিক করি সেখানে ও বসে যাবে এবং ও বসার সাথে, সাথে এইখানে নেক্সট প্লেয়ার হিসেবে এক্স চলে আসবে। দেখেন, এই যে দেখেন। সো আমাদের বোর্ডটা কিন্তু পারফেক্টলি ওয়ার্কিং। ঠিক আছে? এটা কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করতেছে। হ্যাঁ? তো দেখেন, অলরেডি কিন্তু আমাদের এখানে ও কিন্তু উইনার হয়ে গেছে। তো আমাদের বোর্ডটা কিন্তু এখন ডায়নামিক্যালি সবকিছু কাজকর্ম করতেছে। শুধু একটা জিনিস বাকি আছে। সেই জিনিসটা হচ্ছে যে উইনারটা কে হবে সেটা ডিফাইন করা। ঠিক আছে? তো তার জন্য জাস্ট আ একটা একটা আমরা যেকোনো একটা ফাংশন ইউটিলিটি একটা ফাংশন আমরা ইয়ে করে রাখতে পারি। যেটা আপনি চাইলে বোর্ড কম্পোনেন্টের মধ্যে রাখতে পারেন। তো সেইটাকে আপনি এখানে বসায় দিবেন। আর কিছুই না। তো জাস্ট আপনি লুপিং করবেন। লুপিং করার মাধ্যমে আপনি চেক করবেন। আমাদের আমরা বেশ কিছুক্ষণ আগেই আমরা এটা বলছিলাম যে আমাদের ৮ টা অবস্থা আছে। যেই ৮ টা অবস্থায় আ কোনো একটা প্লেয়ার উইন হবে কি হবে না সেই জিনিসটা আমরা ডিফাইন করতে পারি। তো সেটাই আমরা জাস্ট করব। আর কিছুই না। ঠিক আছে? এই জিনিসটা দেখেন, এই অ্যালগরিদমের এই বিষয়টা কিন্তু অ্যালগরিদম বলতে আমি বোঝাচ্ছি যে কে উইনার হবে এই বিষয়টা কিন্তু অলরেডি আমাদের ডকুমেন্টেশনও আছে। React এর যে অফিসিয়াল ডকুমেন্টেশন আ এখানে বলেই দিছে যে এটাকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো আপনি ওখান থেকে ব্যবহার করতে পারেন। বাট হুবহু কপি পেস্ট না করে আমি বলব যে আপনারা জিনিসটা চিন্তা করে, করে কোডটা করবেন। যাই হোক আমি আপনাদের জন্য করে দিচ্ছি, সমস্যা নেই। আ তো ১ম এই আমরা হচ্ছে React এর অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে দেখেন আমাদের একটা ইউটিলিটি ফাংশন তারা অলরেডি ক্রিয়েট করেই দিছে। এটা আপনি চাইলে নিজেও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে দেখেন এই যে ক্যালকুলেট উইনার নামে একটা ফাংশন করে দিছে। ক্যালকুলেট উইনার আ এই, ঠিক আছে? তো এটা একটা আপনি হচ্ছে ইউটিলিটি ফাংশন হিসেবে আপনি বোর্ড কম্পোনেন্টের মধ্যে ব্যবহার করতে পারেন। জাস্ট এটা আমি বুঝাই দিচ্ছি যে
কোডটা কিভাবে কাজ করতেছে। সো ধরেন এটা আমাদের বোর্ড কম্পোনেন্ট এইটা। সো আপনি একদম কম্পোনেন্টের বাইরে গিয়ে থেকে জাস্ট ডিফাইন করতে পারেন। এই, ঠিক আছে? তো এটা একটা আলাদা একটা ফাংশন। এটা হচ্ছে ক্যালকুলেট উইনার। এখানে আমার নামগুলো এটা আসলে পছন্দ হয়নি। সো আমি যেটা করব আহ এখানে, এখানে স্কোয়ার আছে। সবগুলো জায়গায় আমি যেটা করব স্কোয়ারস যেখানে আছে এটা আমি নামটা হচ্ছে বোর্ড দিব। ঠিক আছে? কারণ বোর্ডটা আরেকটু রিলেভেন্ট। স্কোয়ারস এই, ঠিক আছে? সো এই কয়েকটা জায়গায় হচ্ছে স্কোয়ারস আছে। আমি এর বদলে হচ্ছে বোর্ড লিখব। ঠিক আছে? এই, ওকে? আর এটা লাইনস না লিখে আমরা বলছিলাম যে আমাদের টোটাল কয়টা কন্ডিশন আছে যে কন্ডিশনে উইনারকে আমরা ডিটারমাইন করতে পারি যেটা আমরা ভিডিওর শুরুর দিকে বলছিলাম। সো এটাকে আমি কন্ডিশন নাম দেব। ঠিক আছে? এটাকে আমি কন্ডিশন নাম দেব। আমাদের আ বা আমি ওএস দিতে পারি যে কতগুলো উপায় আছে যেখানে হচ্ছে আমাদের আমি কন্ডিশনই দিলাম। সমস্যা নেই। কন্ডিশন। ওকে? তাহলে দেখেন আমাদের হচ্ছে ৮ টা কন্ডিশন আছে বা ৮ টা শর্ত আছে। যে শর্তে আমাদের হচ্ছে উইনারটাকে আমরা ডিফাইন করতে পারি। সেটা কোনটা? দেখেন, যদি যেকোনো আ রো বরাবর হচ্ছে আমাদের কি হয়? হয় X বা O থাকে। ঠিক আছে? সো ১ম রোটার ইনডেক্সটা আপনারা খেয়াল করেন তো। এটার ইনডেক্স হচ্ছে 0, এটার ইনডেক্স কত? 1, এটার ইনডেক্স হচ্ছে 2। সো দেখেন 0, 1, 2 এটা আমরা মানে আলাদা ১ম এ একটা অ্যারে হিসেবে তৈরি করে নিছি। যে আমাদের এই কন্ডিশনে কোন ইনডেক্স আসলে মূলত থাকে। পরের ইয়াটা দেখেন তো এটা কি? 3, এটা 4, এটা 5। ঠিক আছে? সো এটাই কিন্তু, হ্যাঁ? আশা করি বুঝতে পারছেন যে ১ম ৩ টা হচ্ছে আসলে মূলত ওকে? পরের ৩ টা হচ্ছে আপনার কলাম। আপনি খেয়াল করেন 0, 3, 6 এই দেখেন 0, 3 এটা হচ্ছে 6। সো এটা হচ্ছে কলাম। হ্যাঁ? এটাও কলাম, এটাও কলাম। তো পরের ৩ টা হচ্ছে কলাম আর এই ২ টা হচ্ছে ডায়াগোনাল। ঠিক আছে? ডায়াগোনাল, ঠিক আছে? ডায়াগোনাল মানে এই আর এই। ঠিক আছে? তো আচ্ছা আঁকতে যে একটু ইয়ে হয়েছে। সো এটা হচ্ছে এই, এটা হচ্ছে এই। হ্যাঁ? তো এটার ইনডেক্স কত দেখেন তো? এটা 0। আর এটার ইনডেক্স কত? এটা হচ্ছে 1, 2, 3, 4 এটা 4। এটার ইনডেক্স কত? 5, 6, 7, 8 0, 4, 8 দেখেন 0, 4, 8 এই যে দেখেন 0, 4, 8 তো এটা একটা ডায়াগ্রাম, এটা একটা ডায়াগ্রাম। এই হচ্ছে আমাদের টোটাল ৮ টা কন্ডিশন। তো আমরা এখানে কি করছি? একটা লুপিং করছি আর কিছুই না। এবং আমরা কন্ডিশন ম্যাচ করানোর চেষ্টা করছি। আমরা আ প্র প্রত্যেকটায় আমরা কি পাচ্ছি? প্রত্যেকটা ইটারেশনে কন্ডিশন অ্যারে এটা কিন্তু একটা 2D অ্যারে। সো প্রত্যেকটা ইটারেশনে আমরা হচ্ছে একটা কন্ডিশন পাচ্ছি। যেই কন্ডিশনের ৩ টা ইনডেক্স আছে, তাই না? তো আমরা যেটা করছি যে আমাদের এই যে বোর্ডটা আমরা পাঠাইলাম, সেই বোর্ডের আ A ঠিক আছে? বোর্ডের A মানে কি? যে আপনি ১ম যে ইনডেক্সটা, ঠিক আছে? আপনি সেটাকে নিচ্ছেন। এই যে আমরা এখানে কিন্তু কি করে নিছি? এটাকে বলে ডিস্ট্রাকচারিং, ঠিক আছে? সো আমরা অ্যারে ডিস্ট্রাকচারিং করে নিছি। তো ৩ টা ইনডেক্সকে আমরা বের করে নিছি A, B, C আকারে। তো আপনি ১ম এ দেখতেছেন যে ১ম ইনডেক্সে কোনো একটা ভ্যালু আছে। মনে করেন আপনি এই আ রোর কথা চিন্তা করেন। সো আপনি দেখতেছেন যে এখানে কি কিছু আছে কিনা? যদি থাকে সেটা কি? মনে করেন এটা X আছে। এরপর আপনি কম্পেয়ার করতেছেন যে X বোর্ড A মানে এইটা হচ্ছে বোর্ড A। এটা কি বোর্ড B এর সমান? মানে এই যে এটার সমান? কারণ এখানে X আছে আর এখানে যদি O থাকে তাহলে তো আর এটা আমাদের ট্রু হবে না। হবে কি? হবে না। মানে এটা তো উইনার স্টেট হবে না। তো একই হতে হবে। সে সেটাই বলছে যে বোর্ড A এবং বোর্ড B এরা কি সমান? যদি হয় তাহলে বোর্ড A মানে ১ম টা এটা কি বোর্ড C এর সমান? অর্থাৎ আল্টিমেটলি আমরা এই ১৮ নম্বর লাইনে যে ইফ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, ইফ কন্ডিশনের মাধ্যমে আল্টিমেটলি আমরা চেক করতেছি যে আমরা প্রত্যেকবার যে ৩ টা ইনডেক্স পাচ্ছি বা কন্ডিশন পাচ্ছি, এরা আসলে একই কিনা। X হোক আর O হোক। কিন্তু এরা মূলত একই কিনা। বুঝতে পারছেন? যদি হয়, মনে করেন আমরা ইফ কন্ডিশনে বুঝতে পারলাম যে হ্যাঁ, X হচ্ছে ৩ টাতেই X আছে। তাহলে আমরা রিটার্ন করব X। আর যদি O হয় তাহলে আমরা রিটার্ন করব O।
আর যদি কোনোটাই না হয় তাহলে রিটার্ন করব লাস্টে নাল। এই হচ্ছে আমাদের ক্যালকুলেট উইনার। ঠিক আছে? তো এই এটা আমরা করে ফেললাম। এখন আমাদের হচ্ছে এখানে এসে আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে দাঁড়ান আমাদের দেখেন এটা হচ্ছে বোর্ড। তো এই যে নেক্সট প্লেয়ার এইখানে আমরা হচ্ছে একটু কি করব? আমরা হচ্ছে এখানে একটু কন্ডিশনাল বিষয় করব। তো লাইক ধরেন যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে উপরে আমরা এখানে একটা কনস্ট এই যে দেখেন আমাকে দেখাচ্ছে উইনার মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যেটার নাম হচ্ছে উইনার এবং সেখানে আমরা ক্যালকুলেট উইনার এইটা কি করতে পারি কারেন্ট যে বোর্ড আমরা বর্তমান যে বোর্ড সেটা দিয়ে কল করতে পারি তাহলে এই বোর্ডটা এখানে চলে আসবে এবং দেখবে যে আমার বর্তমান যে বোর্ড সেই বোর্ডটা কি আসলে উইনার স্টেটে আছে কিনা তো যাই হোক যদি উইনার স্টেটে থাকে তাহলে সেই উইনারটা কে এক্স নাকি ও সেটা কিন্তু এখানে চলে আসবে তো দেখেন পরে আমাকে দেখাচ্ছে যে লেট স্ট্যাটাস আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং আমরা বললাম যে ইফ উইনার যদি উইনার পাওয়া যায় তাহলে আমাদের এখানে নেক্সট প্লেয়ারের বদলে আমরা লিখবো হচ্ছে উইনার মানে সেটা আমরা স্ট্যাটাসের মধ্যে রেখে দিলাম জাস্ট স্ট্রিং কনক্যাটেশন এটা আপনারা সবাই জানেন ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট আর কিছুই না এলস উইনারটাকে যদি আমরা না পাই তাহলে আমাদের কি থাকবে এই যে নেক্সট প্লেয়ার নামে যে টেক্সটটা থাকবে ঠিক আছে এই এই হচ্ছে বিষয় তাহলে আমরা হচ্ছে আমি আমি এই জিনিসটাকে নিয়ে নিলাম এই তাহলে এখানে এসে আমরা কি করব এই সনের মধ্যে বলেন তো এই সনের ভিতরে আমরা হচ্ছে যে এখন সরাসরি যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট স্ট্যাটাসটাকে দিয়ে দেবো ঠিক আছে কারণ এর মধ্যে অলরেডি কিন্তু এক্স নাকি ও সেটা কিন্তু চলে আসবে সুতরাং নেক্সট প্লেয়ারকে আর আপনার আলাদাভাবে ইয়ে করার দরকার নেই আপনি এখানে স্ট্যাটাস দিয়ে দিতে পারেন এই ওকে বোঝা গেছে সো ফাইন এখন কিন্তু দেখেন আপনার আমরা একটু আবার খেলার চেষ্টা করি এবং দেখি যে আমরা আসলে উইনারকে পাই কিনা ধরেন এখানে আমি ক্লিক করলাম এটা এক্স আসলো এখানে ও দিলাম ঠিক আছে আমরা ধরেন এই যে কলাম বরাবর এটাকে মিলাই ফেলবো তো এখানে এক্স দিলাম এখানে ও দিলাম এইবার এখানে যখনই এক্স দিব দেখেন এটা কিন্তু মিলে যাবে তো তিনটাই এক্স হয়ে যাচ্ছে সুতরাং এখানে কিন্তু উইনার এক্স এই কথাটা লেখা আসার কথা আমাদের এটা যদি ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট হয়ে থাকে হুম সো আমরা চলেন দেখি সো এক্স এ প্রেস করলাম দেখেন উইনার এক্স হুম তো এই হচ্ছে বিষয় আচ্ছা তাহলে আমাদের এটাও কিন্তু আমাদের হয়ে গেল কিন্তু এখানে একটা সমস্যা আছে খেয়াল করেন যে আমি উইনারকে যখন আমরা খুঁজে পাবো ধরেন একটা গেমে যখন কোন একটা প্লেয়ার উইনার হয়ে যায় তারপরেও কি তারা খেলে ঠিক আছে? মনে করেন ফুটবল খেলার টাইম শেষ এবং পুরো গেমটা আসলে কমপ্লিটেড। একজন উইনার ডিক্লারেশন হয়ে গেছে। ২ টা দলের মধ্যে একটা দল ডিক্লারেশন হয়ে গেছে যে অমুক দলটা উইনার। তারপরেও কি তারা খেলে? জি না, তারপরে আর তারা খেলে না। সো আমাদের উইনারটা যেহেতু ডিক্লারেশন হয়ে গেছে, সো আমরা এরপরে যদি আমরা কোনো একটা স্কোয়ারে প্রেস করি তাহলে কিন্তু কিছু আসার কথা না। কিন্তু আমাদের এখানে আসবে। এই জিনিসটাকে আমাদের ফিক্স করতে হবে। এই দেখেন উইনার তো হয়ে গেছে। এরপরও আমাদের ক্লিক করলে কাজ করার উচিত না। এই জিনিসটাকে আমরা কিভাবে করতে পারি? দেখেন আমরা এখানে এই যে দেখেন হ্যান্ডেল স্কোয়ার ক্লিক, ঠিক আছে? মানে স্কোয়ারে ক্লিক করলে কি হবে সেই জিনিসটা আমরা হ্যান্ডেল স্কোয়ার ক্লিকে লিখে রাখছি। এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ১ম এ একটা চেক করে দেব। হুম? যে ইফ উইনার যদি উইনার আসলে আমরা পাই, ঠিক আছে? উইনারটা যদি আমরা পাই তাহলে আমরা কি করব? তাহলে হচ্ছে আমরা হচ্ছে এটাকে এখান থেকেই রিটার্ন করে দেব। ঠিক আছে? আ এই হচ্ছে বিষয়। তো এখানে কারেন্ট বোর্ড আচ্ছা কারেন্ট বোর্ড I মানে হচ্ছে যেটা বোঝানো হচ্ছে যে ও আপনি যেই বোর্ডে ক্লিক করছেন সেই বোর্ড যদিও অলরেডি ঠিক আছে? হ্যাঁ, এটাও কিন্তু একটা খুব সুন্দর একটা বিষয় আরকি। সেটা হচ্ছে আমরা এটা বলতে ভুলে গেছিলাম। যে আপনি ধরেন কোথাও একটা ক্লিক করছেন, উইনার স্টেট এর আগেই আমি ধরেন যে রিলোড করলাম। এ ধরেন X আপনি যদি এখানে আবার ক্লিক করেন, খেয়াল করেন এটা কিন্তু ও হয়ে গেল। এটা তো হওয়ার কথা না। একটা জায়গায় যখন X হয়ে যাবে সেখানে আর ক্লিক করলে আর কোনো কাজ করার কথা না। সুতরাং আমরা চেক করব এভাবে ইফ যদি উইনার যদি পাওয়া যায় অথবা, অথবা কারেন্ট বোর্ডে যদি অলরেডি কিছু থেকে থাকে যেটাকে আমাকে দেখাচ্ছে। তাহলে আমরা কি করব?
কারেন্ট বোর্ডে যদি অলরেডি কিছু থেকে থাকে তাহলে এখান থেকেই রিটার্ন করে দেব। মানে তাহলে আর নিচে যাবেই না। হ্যাঁ? নিচে যাবে না। অন প্লেটাকেও কল করবে না। কোনো মানে সোজা কথা ক্লিক করলে ওটা কাজ করবে না। এই হচ্ছে বিষয়। ঠিক আছে? সো এখন চলেন আমরা একটা উইনার একটু রিলোড দেই এবং আমি ধরেন যে এবার আমি ডায়াগোনালি মিলাবো। ঠিক আছে? এক্স এখানে ও দিলাম। এবার এখানে এক্স যখনই দিব দেখেন এটা কিন্তু ট্রু হয়ে যাবে। ঠিক আছে? আ মানে উইনার এক্স হয়ে যাবে। সো আমি দেখেন উইনার এক্স। এখন যদি আমি কোথাও ক্লিক করি তাহলে কিন্তু এটা আর কাজ আমি কিন্তু ক্লিক করতেছি। হ্যাঁ? এটা কিন্তু আর এখন কোনো কাজ করতেছে না। সো দ্যাটস ফাইন। সো আমাদের এই বিষয়টাও কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেল। সো বোর্ডের কোনো কিছু কিন্তু আর আমাদের বাকি নেই। মানে এই অংশটা আমরা কিন্তু একদম পারফেক্টলি তৈরি করে ফেলছি। ঠিক আছে? বোর্ডের জিনিসটা আমরা পারফেক্টলি তৈরি করে ফেলছি। এখন আমাদের বাকি থাকলো কি জিনিস? বাকি থাকলো হচ্ছে আমাদের হিস্ট্রি। ঠিক আছে? হিস্ট্রি অংশটা। যেটা এখনো স্ট্যাটিক অবস্থায় আছে। আমাদের স্টেপ 2 অবস্থায় আছে। তো এই জিনিসটাকে আমরা তাহলে কিভাবে আ মেইনটেইন করতে পারি? চলেন আমরা এখন এটা দেখি। তো এখন হচ্ছে আমাদের যে স্ট্যাটিক ভার্সনটা ছিল আ হিস্ট্রি কম্পোনেন্টটা, এটা আমরা ডাইনামিক করব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে দেখেন আমরা যখন ক্লিক করতেছি আ তখন কিন্তু এইটা ডাইনামিক্যালি কোনো কিছু হচ্ছে না। কারণ আমাদের এখানে স্ট্যাটিক ভার্সনটাই দেওয়া আছে। ঠিক আছে? সো আমরা এটাকে ডাইনামিক করব ইনশাআল্লাহ। ১ম এ একটু চিন্তা করেন তো যে আমরা হিস্ট্রি কম্পোনেন্টটাকে ডাইনামিক করতে গেলে হিস্ট্রি কম্পোনেন্ট যেহেতু প্রত্যেকটা কম্পোনেন্টের ডেটা দরকার হয়, হিস্ট্রি কম্পোনেন্টের কি দরকার হবে? চিন্তা করে দেখেন তো। যেহেতু আমরা চাচ্ছি, কেমন একটা ফিচার চাচ্ছি, যেই ফিচারটা যেখানে মূলত হিস্ট্রি কম্পোনেন্টের ভিতরে যেহেতু সমস্ত হিস্ট্রি আছে, তাই না? কোন মুভে আ লাইক কোন বোর্ডটা ছিল, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে হিস্ট্রির মধ্যে। হ্যাঁ? হিস্ট্রির স্টেটের মধ্যে এই বিষয়গুলো সবকিছু আছে। এখন আপনি ধরেন যে আমাদের যে ফিচারটা ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে যে আমি ধরেন মুভ 3 তে ক্লিক করব। তাহলে ৩ নাম্বার মুভে আমার বোর্ডের অবস্থাটা চেহারাটা কেমন ছিল সেটা আমার দেখাতে হবে। ঠিক আছে? আবার আমি যদি মনে করেন যে ৫ নাম্বার মুভে ক্লিক করি তাহলে ওই অবস্থায় ৫ নাম্বার মুভ এই অবস্থায় আমার বোর্ডের চেহারাটা কেমন ছিল সেটা দেখাতে হবে। ১ এ যদি ক্লিক করি তাহলে ১ এ আ আমার কেমন ছিল অবস্থাটা সেটা দেখাতে হবে। ঠিক আছে? তো আ এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। তো তাহলে ডেফিনিটলি আমার হিস্ট্রি যে স্টেটটা এটা কিন্তু প্রপস আকারে পাঠায় দিতে হবে। তো আমরা হচ্ছে কি করব? কেন পাঠাইতে হবে? কারণ আমি বললাম যে যেহেতু হিস্ট্রি নিয়েই আপনার কাজ এবং হিস্ট্রি স্টেটের মধ্যেই সমস্ত বোর্ডের আ তথ্যগুলা আছে। সুতরাং এটা আপনার লাগবেই হিস্ট্রির কম্পোনেন্টকে। সো আমরা পাঠায় দিলাম। ঠিক আছে? তাহলে হিস্ট্রি থেকে আমরা এটা কি করব এখন? এটা আবার প্রপস আকারে রিসিভ করে ফেলব। এখন দেখেন এই ডায়নামিক আমরা এখন ডায়নামিক্যালি হচ্ছে বিষয়টা হ্যান্ডেল করব। সুতরাং এই বাটনটা আর আমরা এভাবে দেখাবো না। আমরা তাহলে কিভাবে দেখাবো? এখানে আমরা একটা কাজ করতে পারি। const moves নামে একটা ভেরিয়েবল নিলাম। তো সরি এই এবং হিস্ট্রির মধ্যে আমরা হচ্ছে ম্যাপ করব। ঠিক আছে? তো আপনারা সবাই জানেন যে ম্যাপ কিভাবে করতে হয়। সো history ডট ম্যাপ সো ম্যাপ আ আপনারা অলরেডি জানেন যে এটা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট যে ম্যাপের মধ্যে যদি আপনি ২ টা প্যারামিটার দেন তাহলে কি হবে? ধরেন আমি ১ম প্যারামিটার দিলাম বোর্ড এবং পরের প্যারামিটারের নাম দিলাম হচ্ছে মুভ। ঠিক আছে? সো ২ টা প্যারামিটার যদি দেন তাহলে ১ম টা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট এই হিস্ট্রি যে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারে সেটার প্রত্যেকটা বোর্ড প্রত্যেকটা ইনডেক্সে যে বোর্ড আছে সেই বোর্ডটা আমরা পাবো। আর এখানে আমরা হচ্ছে ইনডেক্স, ঠিক আছে? ইনডেক্স মানে হচ্ছে আমাদের মুভ। এই মুভটাই আমরা পাবো। ঠিক আছে? সো আমরা মূলত তাহলে এখানে কি করব? আমরা এখানে একটা লেট ডেসক্রিপশন নামে একটা কিছু নিলাম। একটা ভেরিয়েবল নিলাম এবং আমরা দেখেন মুভের ভ্যালু যদি 0 হয়, ঠিক আছে? মুভ এখানে আমরা কন্ডিশন দিয়ে দিতে পারি ইফ মুভ ইকুয়াল টু 0 তাহলে ডেসক্রিপশন হচ্ছে গো টু স্টার্ট গেম। সো আমরা এটাই লিখলাম। আর যদি 0 বাদে 0 এর চেয়ে বড় কোনো কিছু হয়, এর মানে কি? এর মানে হচ্ছে যে তাহলে আমার মুভ নাম্বারটা শো করতে হবে। তাহলে আমি লিখতে পারি এলস এই যে ডেসক্রিপশন ইকুয়াল টু গো টু মুভ আপনি মুভের যে নাম্বারটা পাচ্ছেন এখানে প্রত্যেকবার ইটারেশনে সেই নাম্বারটা দিয়ে দিলেন। ওকে? সো ডান। আ ফাইন। খেয়াল করেন এখন আমরা যেটা করব, এখানে আমরা রিটার্ন করব। কি রিটার্ন করব?
আমরা মূলত হচ্ছে যে একটা এলআই রিটার্ন করব। ঠিক আছে? কারণ বাটনগুলো আমরা আ এলআই এর ভিতরে রাখবো। ঠিক আছে? যাতে করে আমরা এখানে ওএল এর মধ্যে এই বাটনগুলোকে শো করাইতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সরি, রিটার্নে রিটার্নের মধ্যে আমরা হচ্ছে এলআই কি দিব? এলআই এবং ডেফিনিটলি তার কি থাকবে, কি নামে প্রপার্টি থাকবে এবং সেটাকে আমরা মুভি করে দিলাম। ঠিক আছে? ওকে, সো এই এলআই এর ভিতরে কি থাকবে আমাদের বলেন তো? বাটন থাকবে। তো এই, হ্যাঁ? আ ধরেন আমরা হচ্ছে যেটা দেখাচ্ছে এটা নিলাম। আপাতত ওই অন ক্লিক এটা আমরা নিচ্ছি না। জাস্ট হ্যাঁ, এতটুকু নিলাম। খেয়াল করেন তাহলে বাটনের মধ্যে আমরা কি করলাম? বাটনের মধ্যে হচ্ছে যে আমরা নাহ, এটা অটো কমপ্লিটেশনটা এটা খুব ঝামেলা করতেছে। তো আমি এটাকে একটু পজ করে রাখি। ওকে ফাইন। এখন আর ঝামেলা করব না। সো মুভ আ আমি নিলাম। এটা কি হিসেবে আপনারা জানেন যে React এ আমরা সবসময় এই কিটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? কারণ দেওয়ার চেষ্টা না, অবশ্যই দিতে হবে। কারণ কিটা যদি আপনি না দেন তাহলে পরপর কন্টিনিউয়াস ২ টা রেন্ডারের মধ্যে সে ডিফারেন্সটা খুঁজে পাবে না। এনিওয়ে সো আ আমরা হচ্ছে এর ভিতরে এই যে ডেসক্রিপশনটা, ঠিক আছে? ইদার হচ্ছে গো টু স্টার্ট গেম অথবা গো টু মুভ, এটা মুভ নাম্বারটা চলে আসবে। ঠিক আছে? এইটাই ডেসক্রিপশনটা এলআই এর মধ্যে থাকলো। এখন যতগুলা আপনার মুভ আছে, হিস্ট্রির মধ্যে আপনি লুপিং করার পর সমস্ত মুভস আমি হচ্ছে এখানে ওএল এর মধ্যে দিয়ে দেব। ঠিক আছে? ওএল, হ্যাঁ? ওএল এর মধ্যে আমি হচ্ছে কি করব? এই মুভস গুলা দিয়ে দেব। ঠিক আছে? এই যে দেখেন। এই মুহূর্তে কেন হচ্ছে গো টু স্টার্ট গেম? কারণ হচ্ছে দেখেন, আমাদের যে হিস্ট্রির যে অ্যারেটা আছে, 2 ডাইমেনশনাল অ্যারেটা, সেটাতে একটাই জাস্ট বোর্ড আছে। হুম? একটাই বোর্ড আছে। অর্থাৎ আমাদের এখন কিন্তু ইনডেক্সটা 0 অর্থাৎ মুভ 0। তো মুভ যেহেতু 0 সুতরাং গো টু স্টার্ট গেম এটা চলে আসে। বুঝা গেছে? ওকে। এখন আমার কাজটা কি? দেখেন আমি যখন আ প্রেস করতেছি কোথাও, ধরেন এক্স, অ এক্স এই খেয়াল করেন উইনারটা ফিক্স হয়ে গেছে। আমি ক্লিক করতেছি, কাজ করতেছে না। বাস আ ফাইন। এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। বাট খেয়াল করেন এখানে যে আমি যদি হচ্ছে কোথাও ক্লিক করি এখানে যে আমি হচ্ছে যেতে চাই মুভ নাম্বার 3 তে। দেখেন ৩ নাম্বার যে মুভে কি অবস্থা ছিল, আমার বোর্ডের অবস্থাটা ৩ নাম্বার মুভে কেমন ছিল সেটা কিন্তু দেখাচ্ছে না। আমি তো এটা চাচ্ছি। গো টু মুভ টু আমি এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করলাম। কিন্তু এটা ওই ২ নাম্বার মুভে আমার বোর্ডের অবস্থা কেমন ছিল সেটা দেখাচ্ছে না। এই জিনিসটা অ্যাচিভ করার জন্য আমি কি করতে পারি? আমি গেম থেকে একটা ফাংশনকে প্রপস আকারে এখানে পাঠায় দিতে পারি। যেইটা আমি ওখানে মানে এটা মূলত এখানে ইমপ্লিমেন্ট করব। সো এবং এখান থেকে কি করব? হিস্ট্রি থেকে আমার যে এই মুহূর্তে যে বোর্ডটা আছে, ঠিক আছে? আপনি বাটনে যখন ক্লিক করবেন, সেই মুহূর্তে যে বোর্ডটা আছে, সেই বোর্ডটা পাঠায় দেওয়া হবে সেই ফাংশনের মাধ্যমে। ঠিক আছে? চলেন আমরা একটু দেখি। তো আমরা বাটনের আচ্ছা আমি ওখানে আগে পাঠাই। ধরেন গেম, গেম থেকে এখানে আমরা অন হিস্ট্রি, ঠিক আছে? অন হিস্ট্রি এভাবে আমরা একটা পাঠালাম, ফাংশন পাঠালাম যা এখানে নাম দিলাম হচ্ছে হ্যান্ডেল হিস্ট্রি, ঠিক আছে? এই। সো আমি হচ্ছে হ্যান্ডেল হিস্ট্রিটা পরে ইমপ্লিমেন্ট করতেছি। আগে অন হিস্ট্রিটা এখানে ধরি। ঠিক আছে? হিস্ট্রির মধ্যে এই অন হিস্ট্রি। তো আমরা যেটা করব এই বাটনে ক্লিক করলে এই অন হিস্ট্রিটাকে কল করে দেব। বাটনে ক্লিক করলে অর্থাৎ অন ক্লিক, হ্যাঁ? অন ক্লিকে আমরা কি বসাবো? এখানে যে অন হিস্ট্রি, ঠিক আছে? এটা বসাবো এবং এর মধ্যে আমরা কি পাঠায় দেব? এর মধ্যে হচ্ছে এই মুহূর্তে যে বোর্ডটা, অর্থাৎ আমাদের কিন্তু এই ম্যাপের মধ্যেই এই জিনিসগুলো হচ্ছে। ঠিক আছে? তো এই মুহূর্তে যে বোর্ডটা সেটা হচ্ছে বোর্ড। তাহলে আমরা এই বোর্ডটা পাঠায় দিলাম। ওকে? এখন আ এখানে একটা জিনিস খেয়াল করেন যে উম এ আমরা এখানে কিন্তু আবার সেই কল করে ফেলতেছি। এটা আমাদের করা যাবে না। সুতরাং আমরা এখানে একটা অ্যারো ফাংশন আকারে দিয়ে দেই। এই। ঠিক আছে? এখন ঠিকঠাক মতো কাজ করবে। সো আমরা বোর্ডটাকে দিয়ে দিলাম। মানে আপনি যখন যে বাটনে প্রেস করতেছেন, সেই বাটনে প্রেস করা অবস্থায় যে বোর্ডের কি অবস্থা ছিল, সেই বোর্ডটা আমরা পাঠায় দিচ্ছি। কাকে পাঠায় দিচ্ছি? এই যে অন হিস্ট্রির মাধ্যমে
আমরা মূলত গেম কম্পোনেন্টে পাঠিয়ে দিচ্ছি এবং সেইটা হ্যান্ডেল হিস্ট্রির মাধ্যমে আমরা এটাকে ধরবো। ঠিক আছে? সো আমরা এখানে লিখতে পারি ফাংশন হ্যান্ডেল হিস্ট্রি এবং হ্যান্ডেল হিস্ট্রির মধ্যে আমি কি পাবো? বোর্ড পাবো। তো এই এর মধ্যে আমি জাস্ট কি করব? আমার যে এই যে কারেন্ট বোর্ড আছে না? এটাকে সেট করে দেব। বাস শেষ ঝামেলা। তো সেট কারেন্ট বোর্ড এর মধ্যে এই যে বোর্ডটা, এই বোর্ডটা দিয়ে দেব। তাহলে আপনি কিন্তু আপনার ইউআইটা আ সেই সময় আপনি যেই বাটনে প্রেস করতেছেন, সেই সময়ে আপনার বোর্ডের অবস্থা কেমন সেই বোর্ডটা দেখতে পারবেন। কারণ আপনি সেট করে দিচ্ছেন। ঠিক আছে? এই। সো চলেন আমরা এখন আবার একটু দেখি। তো আ আমি ধরেন এখানে X দিলাম, এখানে O দিলাম। দেখেন এগুলো কিন্তু আসতেছে। এখানে আমি আবার আ ধরেন এদিক বরাবর আমি মিলাবো এবার X, এখানে O দিলাম, এখানে আবার X দিলাম। হ্যাঁ? উইনার আমরা পেয়ে গেছি X। তো আমি যদি কোথাও আচ্ছা সবসময় X কেই উইনার করতেছি, আমি একটু অন্য এবার একটু O কে উইনার করি। ধরেন এই ডায়াগোনালি আমরা মানে O দেওয়ার চেষ্টা করব। তো X দিলাম, O দিলাম, এখন X এখানে দিলাম, O এখানে দিলাম। দেখেন উইনার হচ্ছে O। হুম? এই দেখেন ডায়াগোনালি মিলে গেছে। যাই হোক এখন যদি আমি এই যে এখানে প্রেস করি কোনো কাজ করতেছে না। তো ওকে, এটা ঠিকঠাক আছে। এখন ধরেন আমি ১ম এ আমি চাচ্ছি ৩ নাম্বার মুভে কেমন ছিল বোর্ডের অবস্থা সেটা দেখতে। এখন কিন্তু এটা কাজ করবে। ঠিক আছে? সো আমি ক্লিক করলাম, এই দেখেন। ৩ নাম্বার মুভে এই যে ৩ টা জায়গায় হচ্ছে প্লেস হয়ে আছে। তাই না? ৩ টা ঘর পূর্ণ হয়ে আছে। তো এটা কিন্তু কাজ করতেছে। ২ নাম্বার মুভে কেমন ছিল? এই যে। ১ নাম্বার মুভে কেমন ছিল? এখানে আমরা ১ম এ প্রেস করছিলাম। ঠিক আছে? ৫ নাম্বার মুভে কেমন ছিল? এই দেখেন ৫ টা ঘর পূর্ণ হয়ে আছে। সো আপনি যেকোনো জায়গায় যেতে পারতেছেন। তো দ্যাটস দ্য কনসেপ্ট অফ হিস্ট্রি। তো আমরা এভাবে করে কিন্তু হিস্ট্রির ট্র্যাকটাও রাখতে পারি। তো এই হচ্ছে এর সাথে, সাথেই শেষ হয়ে গেল আমাদের টিক-ট্যাক-টো গেম। তো আশা করি আপনারা পুরো প্রজেক্টটা আ বুঝতে পারছেন এবং ডেফিনিটলি আমি বারবারই যেটা বলতেছি আপনার প্রত্যেক ১০ মিনিট পর বা ৫ মিনিট পর অথবা ১৫-২০ মিনিট পর আপনারা যেটা করবেন আ যেই কোড যতটুকু কোড আমি লিখলাম এখানে ততটুকু কোড আপনি লেখার চেষ্টা করবেন। অবশ্যই লিখবেন। লিখে আপনি সেটা দেখবেন যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ঠিক আছে? অল্প, অল্প করে আপনি কোড লিখবেন, সেটা ডিবাগ করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, বুঝে, বুঝে করবেন। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী প্রজেক্টে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।